আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে আমাদের এলডিএম 79-এর 24তম ক্লাস, এবং আজকে 25তম ক্লাস। এবং আজকে আমাদের ইউটিউব এসইও কন্টেন্ট আপলোড এবং অ্যানালাইটিক্স রিপোর্টের ক্লাস। তো আমরা গত ক্লাসে একটি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যায় এবং সুন্দর মতো এসইও করা যায় একটি ইউটিউব চ্যানেল, সেটা আমরা গতকাল দেখেছি। আজকে আমরা দেখব কিভাবে একটি ইউটিউবের কন্টেন্ট আর কি এসইও করে দেওয়া যায়, মানে কিওয়ার্ড সুন্দর মতো করে আর কি দেওয়া যায়, এবং কিভাবে একটি ইউটিউব চ্যানেলের মধ্যে আর কি এক্সিস্টেড কন্টেন্টটাকে এসইও করে আর কি দেওয়া যায়, এবং আপনার যে ইউটিউবের মধ্যে যেগুলো ভিডিও আছে সেগুলো অ্যানালাইটিক্স গুলো দেখে একটি ইউটিউবের চ্যানেলের অবস্থা বুঝে সেটা কিভাবে উপরের দিকে তোলা যায়, এবং আপনার যে ক্লায়েন্ট যদি আর কি থাকে তাকে আর কি কিভাবে বোঝানো যাবে যে তার অবস্থা কি, এবং তাকে কিভাবে আপনি একটি গাইডলাইন দিবেন। এটা নিয়েই আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। ঠিক আছে? তো আমি যেগুলো আর কি বললাম ইউটিউবে কিভাবে আমরা ইনকাম করব, সেটা আমরা গত ক্লাসে কিন্তু জেনেছিলাম। ইউটিউবে ইনকাম করার আমাদের একমাত্র উপায় হলো ভিডিও ভিউজ। ঠিক আছে? এবং ভিডিও থেকে যত ভিউ হবে এবং ওয়াচ টাইম আর কি হবে, তো তার উপর কিন্তু আমাদের ইনকামটা ওতপ্রোতভাবে জড়িত। আগে ছিল ক্লিকস, যত ক্লিক করবেন তার উপর আর কি ছিল, কিন্তু এখন কিন্তু ভিউর উপর এখন নির্ভরশীল আছে। কিন্তু এটাই কিন্তু শেষ না, আরো কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। তো আমরা ইউটিউবে এটি কন্টেন্ট দেওয়ার টার্মস এন্ড কন্ডিশন গুলো একটু জেনে আসি। ঠিক আছে? ইউটিউব কন্টেন্ট দেওয়ার আগে আমাদের কি কি মাথায় রাখা উচিত সেগুলো জানার জন্য আমি অ্যাজ ইউজুয়াল একটি পিপিটি ফাইল, মানে পাওয়ার পয়েন্ট ফাইল আমি করে রেখেছি। তো আমরা এই পাওয়ার পয়েন্ট ফাইলটা একটু দেখে আসি, যে এখানে আমি কি কি গাইডলাইন দিয়েছি এটি কন্টেন্ট বানানোর সময় আমাদের ফলো করা উচিত। ঠিক আছে? তো আমি এখানে কি লিখেছি? আমি প্রথমে লিখেছি যখন আমরা একটি টপ ভিডিও করব, সর্বপ্রথম আমরা টপিকটা রিসার্চ করব। ঠিক আছে? যে আমরা মাঝে মাঝেই দেখা যায় যখন একটি ইউটিউবে ভিডিও করতে যাই, আমাদের টপিক খুঁজে পাই না। ঠিক আছে? তো আমরা মনে করি আমরা কি নিয়ে টপিক করব। তো আমরা তখন আমাদের আশেপাশে নিয়ে চিন্তা করতে পারি, অথবা আমরা ফেসবুকে ঘাঁটতে পারি, অথবা আমরা আমাদের চ্যাট জিপিটিকেও কিন্তু জিজ্ঞেস করতে পারি যে কি নিয়ে আমরা ভিডিও করতে পারি। ঠিক আছে? আমাদের সব জায়গায় কিন্তু আমরা টপিক নিয়েও কিন্তু রিসার্চ করলে একটি টপিকও কিন্তু আমরা খুঁজে পেতে পারি যে আমরা কি নিয়ে আমরা ভিডিওটি করতে পারি। আমাদের টপিকটা যখন আমরা পেতে পারি, তখন কিন্তু সুন্দর মতো আমরা ভিডিওটাও কিন্তু করতে পারি। এবং টপিকটা যখন আমাদের রিসার্চ থাকবে তখন কিন্তু আমরা টাইটেলটাও কিন্তু সুন্দর মতো রিসার্চ করতে পারবো। এবং আমি যেমনভাবে আর কি বলেছি, এসইওটাও কিন্তু আপনার টাইটেলের উপরে খুবই ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে? তারপরে আমি যেটা বললাম, তো টপিকের সাথে আপনার টাইটেলটা, যেমন বললাম টাইটেল রিসার্চ অন ইউটিউব। তো আমাদের ইউটিউব কিন্তু একটি সার্চ ইঞ্জিন। ঠিক আছে? তো আমরা যতটুকু আর কি কিওয়ার্ডের কাজগুলো শিখেছি, আমরা এসইওটা কিন্তু আমাদের কিওয়ার্ড প্ল্যাটফর্মের উপরে কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে? আমরা কিন্তু এসইও আহামরি লেভেলের কিন্তু শিখিনি, কিন্তু আমরা যতটুকু শিখেছি, আপনারা বলেন আমরা পারবো না যে আমাদের কন্টেন্টটা যাতে একটু এক্সপোজার পায়, সেটা যাতে আর কি করা যায়, যতটুকুই পায় যাতে আমাদের সর্বোচ্চটা ব্যবহার করা যায়, সেটা আমরা ব্যবহার করব ইউটিউবে। ঠিক আছে? তো আমরা যদি ইউটিউবে টাইটেলটা রিসার্চ করি, যে আমি যে টাইটেল দিয়ে কাজ করব সেটা ইউটিউবে কতটা আর কি শো করে, সেগুলো দেখে আমরা যদি টাইটেল ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের টাইটেলটা উপরে আসার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে? ডেসক্রিপশন রিসার্চ, তো আমরা যেভাবে ফাইবারে রিসার্চ করেছিলাম, আমাদের আশা করি মনে আছে, তো সেভাবেই আমরা যদি ইউটিউবেও ডেসক্রিপশনগুলো রিসার্চ করি, তাহলে
ডিসক্রিপশনে যারা প্রথম দিকে ইউটিউবে আছে তারা কিন্তু অবশ্যই একটি ভালো কিওয়ার্ড গুলো দিয়ে কিন্তু উপরে আসার সম্ভাবনা থাকে। তো তাদের কিওয়ার্ড গুলো আমরা আমাদের যদি ডেসক্রিপশনে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে, মানে আমাদের ভিডিওটা উপরের দিকের সম্ভাবনা আছে। আমরা কিন্তু অবশ্যই কারো ডেসক্রিপশন হুবহু কপি করব না, কিন্তু কিওয়ার্ড আমি আগেও বলেছি, কিওয়ার্ড কিন্তু আপনি বানাতে পারবেন না। ঠিক আছে? যেমন আমি যেমন আপনাদের উদাহরণ দিয়েছিলাম ডিম পোচ। ডিম পোচ কিন্তু বানানোর কিছু নেই। এগ পোচড ইজ অলওয়েজ এগ পোচড, পোচড এগ, পোস্ট এগ ইজ অলওয়েজ পোস্ট এগ, অথবা অনেকে বলে যে সানি সাইড এগ। তো এর বেশি আপনি কিন্তু ওটাকে বানিয়ে অন্য কিছু বানাতে পারবেন না। তাহলে আমাদের কিওয়ার্ড আজীবন কিন্তু সেম টাইপের কিওয়ার্ড। ঠিক আছে? তো ডেসক্রিপশন আমরা রিসার্চ করলে একটি ভালো ডেসক্রিপশনও কিন্তু আমরা ইউটিউব থেকে ঘেটে নিয়ে আসতে পারি। তারপরে হলো এভরিডে আপলোড। ইউটিউবের মধ্যে সব থেকে বেটার রিসার্চ প্রোগ্রেস পাওয়ার জন্য আমাদের এভরিডে আপলোড করা খুবই খুবই জরুরি। তো আমরা দেখব, যখন আমরা একটি নতুন চ্যানেল ক্রিয়েট করব এবং প্রতিদিন আপলোড করব, ইউটিউব কিন্তু দেখবে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটর আছে সে প্রতিদিন আপলোড করছে, এবং আপনি নিজেও বুঝবেন না আপনার যে কন্টেন্টটা আছে সে সবাইকে দেখাবে। যদি আপনার কন্টেন্টের মধ্যে, ঠিক আছে, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যদি আপনার কন্টেন্টটা রিচ হয়, রিচ বলতে মানে আপনার কন্টেন্টের মধ্যে দেখার মতো কিছু থাকে, তাহলে আপনার কন্টেন্টটি উপরের দিকে উঠবে। ঠিক আছে? এখন আপনার কন্টেন্টের মধ্যে যদি রস কস কিছুই যদি না থাকে, তাহলে কিন্তু আপনার কন্টেন্টের মধ্যে মানে মানুষ দেখবে না। এটা সত্য কথা, দেখবে না। এটা হলো একটা। আরেকটা কথা, আপনি যদি মনে করেন যে আমি আজকে দিলাম, আমার মানুষে মনে করেন 100 জন মানুষ দেখছে, আপনি যদি মনে করেন যে এক সপ্তাহ পরে আপনার 100 জন মানুষ দেখবে, এটা কিন্তু হবে না। এটা জীবনেও হবে না। কি জন্য? কারণ আপনার যে ফলোয়ার আছে, ধরেন আপনি নিউজ রিলেটেড ভিডিও আর কি দিচ্ছেন, তো আপনার যদি প্রতিদিন আপনি ভিডিওটা আপলোড না করেন, তাহলে আপনি দেখা যাবে যে যে নিউ যে ফ্যান আপনার আছে, আপনার জন্য যারা প্রতিদিন অপেক্ষা করছে আপনার নিউজটি দেখার জন্য, তারা কিন্তু অন্য একটি চ্যানেলেতে চলে যাবে। তো এভরিডে আপলোডটা বিষয়টা এরকম। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে হলো প্রপার কিওয়ার্ড রিসার্চ অন কেজিআর। প্রপার কিওয়ার্ড, আমাদের কেজিআর আমরা সবাই ব্যবহার করেছি। তো কিওয়ার্ড গোল্ডেন রেশিও ব্যবহার করে আমরা যদি এটি কিওয়ার্ড গুলো আর কি ব্যবহার করি, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা আর কি বেটার কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি আমাদের ডেসক্রিপশনে, আমাদের টাইটেলে, আমাদের ট্যাগে। তাতে আমাদের কি হবে, যেটা আমরা ইউটিউবে আর কি ব্যবহার করতে পারছি, সেই কিওয়ার্ড গুলো আমরা যদি ব্যবহার করি, আমাদের কিওয়ার্ড আমাদের যে কন্টেন্টটি আছে উপরে ওঠার সম্ভাবনা বেশি থাকে। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা, আপলোড ইওর ওন কন্টেন্ট। ঠিক আছে? ইউটিউব কিন্তু এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে? আপনি যদি নিজের কন্টেন্টটি আপলোড না করেন, অন্যজনের কন্টেন্টটি যদি আপলোড করেন, আপনাকে আপনার কিন্তু কপিরাইট স্ট্রাইক পড়বে। তো আপনি যদি 3টা কপিরাইট স্ট্রাইক খান, 3টা কপিরাইট স্ট্রাইক খেলে আপনার চ্যানেল ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে? আপনি ধরেন আগে আপনি 10,000 ভিউ পেতেন, একটা কপিরাইট স্ট্রাইক খেলে আপনার একটা শূন্য কমে যাবে, আরেকটা কপিরাইট স্ট্রাইক খেলে ভিউয়ার আরো কমে যাবে। ঠিক আছে? আপনার আইডিকে বাঁচানোর দায়িত্ব আপনার। তো আপনি কিভাবে কপিরাইট স্ট্রাইক খাবেন? আপনি যদি ব্যাকগ্রাউন্ড নিউজ যেটা আছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, অনেকে ব্যাকগ্রাউন্ড আর কি নয়েজটা দেখা যায়, ব্যাকগ্রাউন্ড নয়েজটা অনেক সুন্দর সুন্দর মিউজিক, গান দেয় বা অনেক ধরনের মিউজিক দেয়। তো এগুলো মিউজিক আপনি যদি অন্য কারো কাছ থেকে আর কি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি
এইগুলো সমস্যা আর কি হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়ে কিন্তু আমাদের সমস্যাগুলো আর কি থাকবে অনেকেই, কারণ আমরা অনেকেই দেখা যাবে নিজের কন্টেন্ট গুলো বানাতে পারবো না। ঠিক আছে? এ, 1 মিনিট। তো আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজ সম্পর্কে সবাই বুঝতে পেরেছি, ব্যাকগ্রাউন্ডটা কি। ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু আর কি অনেকেরই আর কি আছে, যে বিভিন্ন ধরনের, আমি মিউজিকের নামও আমি বলতে পারবো না, আপনি জাস্ট মিউজিকের হাম হাম করলেও আপনার কিন্তু কন্টেন্টটি চলে যাবে। আমরা কি ব্যাকগ্রাউন্ড মিউজিক সং সম্পর্কে সবাই বিষয়টা ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ডে কোনো রকম মিউজিক টাইপের নিজের কন্টেন্ট আর কি যদি দেন, তাহলে কোনো প্রবলেম নেই, আপনি নিজে গান দিবেন, নিজের সং দিবেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু অন্যজনের সং যদি দেন ডাইরেক্ট, কিন্তু আপনারটা বাতিল হয়ে যেতে পারে ইন দা ওর্স কেস সিনারিও। এবং ভালো কেস কি হতে পারে, আপনি ধরেন খুব কষ্ট করে আপনার কন্টেন্ট থেকে $10 বা $20 করে পাচ্ছেন ধরেন, এরকম হয়, হয় না হয়, হয়। তো আপনি যে $20 পাচ্ছেন, এই পুরো $20 যে সং আর কি বানাচ্ছে, সং আর কি দিয়েছেন, সে $20 আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে, সেটা ইউটিউব হাতে করে দিয়ে দিচ্ছে। তো আপনার তখন কেমন লাগবে? ঠিক আছে? আপনার রেভিনিউটা সম্পূর্ণ, আপনি এত কষ্ট করে ভিডিও করলেন, জাস্ট একটি সং দিয়েছেন দেখে পুরোটা নিয়ে নিচ্ছে। তো এটা যদি আপনারা না চান, নিজের সংটাও নিজে আর কি দিবেন, অথবা আপ সংটা আর কি এমন আর কি ব্যবহার করবেন যেটা মনিটাইজ করা যায়। ওকে? তারপরে হলো ইউজ প্রপার অফ পেজ এসইও লাইক সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার্স। এবং আমাদের যে অফ পেজ এসইওটা আমরা জানি, মাঝে মাঝে শুধুমাত্র অন পেজ, আমি যেগুলো বললাম এগুলো কিন্তু সব অন পেজ, আমরা কি এটা বুঝতে পেরেছি? এগুলো কিন্তু সব অন পেজের মধ্যে পড়ে। ঠিক আছে? এগুলো কি অন পেজ, আমরা প্ল্যাটফর্মের মধ্যে যেগুলো আর কি করব, এগুলো কিন্তু সবকিছু আমাদের অন পেজ পড়ে। তো অফ পেজের মধ্যে কি কি পড়ে, মানে আমাদের যে এইগুলো আছে, এগুলো আমরা ফেসবুক, ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলোতে যখন শেয়ার করে সবাইকে দেখাবো যে আমার কন্টেন্টটি কেমন, এভাবে যদি দেখাই, সেগুলো আমার অফ পেজ আর কি বোঝানো হয়। আমরা কি বুঝতে পেরেছি? তো আমরা অফ পেজগুলো আর কি করলে আরো এক্সপোজার পাবে। আমরা ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার যে ইউটিউবে কন্টেন্টের গাইডলাইন নিয়ে আমরা সবাই ক্লিয়ার। তো যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। তাহলে আমাদের সবাই ক্লিয়ার যেহেতু, তাহলে আমাদের যে এমডি ভাইয়া আছে, এমডি ভাইয়া আনমিউট করেছি। আসসালামু আলাইকুম জি, স্যার। তাহলে আমাদের গত ক্লাসে আমরা আপনার স্ক্রিনে তো করেছিলাম, তাই না? না, মামুন ভাইয়ের স্ক্রিনে করছিলেন আর কি। ও, মামুন ভাইয়া কি এসেছে? মনে হয় না, নাকি এসেছেন? ওকে, তাহলে মামুন ভাইয়া আসেননি। না, মামুন ভাইয়া যেহেতু পাইনি, তাহলে আপনি সবকিছু রেডি করে রেখেছেন। জি তাহলে আমাদের মামুন ভাইয়া যেহেতু আসেননি, তাহলে আমরা আপনারটাই দিয়ে আর কি করি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। তাহলে ভাইয়া একটি কন্টেন্ট তো রেডি করে রেখেছেন, তাই তো? জি তাহলে আমরা আপনার ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি। তো ইউটিউবে যাওয়ার পরে আমাদের এটা হলো আপনার চ্যানেল। ওকে, আপনার চ্যানেল আমি দেখতে পাচ্ছি। তো আপনার হ্যান্ডেলটা ঠিক করেননি। তো আমি আপনার যেহেতু সময়, যদিও আপনার এখন দেখানোর টাইম না, তো আমি একটু দেখিয়ে দিই। আপনার হ্যান্ডেলটা চেঞ্জ করা দরকার ছিল। তো হ্যান্ডেল চেঞ্জ করার জন্য আমরা কাস্টমাইজে যাব।
কাস্টমাইজ থেকে আপনি হ্যান্ডেলটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? জি। আপনার নাম কি? এমডি মেহরাব হোসেন। মেহরাব হোসেন, এটুকুই না? জি। তো সবগুলো আমরা এক লেটারে রাখার চেষ্টা করি। এমডি নাম ঠিক আছে? আর এ বি। আপনি নাম লেখেন, আপনি লেখেন। না, মেহরাব লেখেন, আপনি তো উপরে মেহরাব লিখেছেন। মানে শুধু এমডি মেহরাব। আপনার চ্যানেলের নাম কি দিয়েছেন? চ্যানেলের নাম দিয়েছি তো এমডি মেহরাব হোসেন। ও, তাহলে এমডি মেহরাব হোসেন লেখেন। দেন তাহলে হোসেন লেখেন। ওকে। তাহলে আমাদের এমডি মেহরাব হোসেন হচ্ছে না। ওকে। এনে সে এত কিছু বলতে যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, এমডির পাশে হুম একটা আন্ডারস্কোর দিই। না, এটা দিয়ে হচ্ছে না। তাহলে আমরা এমডি এখানে আপনি একটা নাম্বার দেন, 01 বা 02, আপনার যেটা যেটা পছন্দ আর কি। এমন কোনো নাম্বার আছে যেটা আপনি পছন্দ করছেন? জি। তাহলে আপনি একটা নাম্বার দেন যেটা আপনার মনে থাকবে। ওকে। তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হলো আপনার হ্যান্ডেল। জি। জি। ঠিক আছে। জি। তারপর আমরা পাবলিশে ক্লিক করে দিব। ওকে। জি। তাহলে আপনার হ্যান্ডেলটা আমি করে দিলাম। তো আমাদের যখন আর কি আমরা আমাদের ভিউ চ্যানেলে যাচ্ছি, আমরা দেখতে পারলাম যে হ্যান্ডেলটা হয়ে গিয়েছে। সবাই দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা কোথায় দেখা যাচ্ছে। ঠিক আছে। জি। তো আমরা যখন একটি ভিডিও আর কি করব, ভিডিও আর কি আপলোড করব, আমরা এই জায়গা থেকেও ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের ইউটিউব স্টুডিওতে গিয়ে ওই জায়গাও ক্রিয়েট বাটন আর কি থাকে। এই যে প্লাস যে ক্রিয়েট দেখতে পাচ্ছি আমরা, প্লাস ক্রিয়েটকেও আমরা ক্লিক করতে পারি। এরপরে এখান থেকে আমরা আপলোড ভিডিও দেখতে পাচ্ছি, আপলোড ভিডিওতে আমরা ক্লিক করব। এরপরে এখানে সিলেক্ট ফাইলস যে আছে, সিলেক্ট ফাইলসে আমরা ক্লিক করব। কারণ আপনার ফাইলটি আর কি সিলেক্ট করেন। মানে ভিডিও দেওয়ার জন্য। জি। স্যার আমি তো ভিডিও তৈরি করি নাই তো এখনো। আপনি বললেন ভিডিও রেডি করে রেখেছেন, কন্টেন্ট রেডি করে রেখেছেন। আপনি কন্টেন্ট রেডি করে রাখেননি? জি না স্যার। ঠিক আছে। আর কি কেউ কন্টেন্ট রেডি করে রেখেছেন আমাদের এখানে? চ্যাটে একটু বলেন, আপনাদের চ্যাট দেখতে পাচ্ছি। মামুন ভাইয়া তো নেই। মামুন ভাইয়াকে বলা হয়েছিল উনি যাতে রেডি করে রাখেন। আর কি কেউ রেখেছেন? তো কারো কোনো আম, ইয়ে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আর কি করার আছে? আপনাদের যেভাবে ক্লাস নিতে চাচ্ছিলাম সেভাবে আর কি হবে না, তাই তো? ঠিক আছে তাহলে। হুম আপনাদের একটা মানে যেভাবে আর কি ক্লাস নিতে চাচ্ছিলাম সেভাবে যেহেতু আপনাদের কন্টেন্টটা দিয়ে বোঝানো আর কি সম্ভব হচ্ছে না, স্যাডলি। তো এটা চিন্তা করি, আপনার এখান থেকে যে কোনো একটা ভিডিও আর কি দেন, যে কোনো একটা ভিডিও দেন, যে কোনো একটা ভিডিও আপনি, যে কোনো একটা ভিডিও আপনি এখানে দেন। ভিডিও বলেছি, ছবি না। আপনার কাছে না থাকলে একটা কথা, আপনার কাছে কি আছে কোনো ভিডিও নাকি নাই?
হোয়াটসঅ্যাপে আছে, ওইগুলো নামাইতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আপনাকে দিয়ে হবে না। ঠিক আছে ভাইয়া, আমি বুঝতে পেরেছি। তারপরে এটা কেটে দিই। তাহলে আমি আমার স্ক্রিনেই দেখাই, আমি বুঝতে পেরেছি যে হবে না। আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছি। তো জি। আমরা ইউটিউবে যাই। ভাইয়াকে মিউট করে দিচ্ছি। আমি তাহলে জানলে আমি ভাইয়ারটা আমি অ্যাক্সেস নিয়ে নিতাম, তাহলে আপনাদের সুবিধা হতো। তো আমরা এখানে ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করব, পরে একটা আপলোড করে নেব। ঠিক আছে, আপলোড করে এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিও আর কি আপলোড করছি। ঠিক আছে, তো ধরেন এখানে যেহেতু আমার অলরেডি আগে থেকে সব দেওয়া আছে, ঠিক আছে, তো আমরা এখান থেকে গত ক্লাসে যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দিই, এগুলো সব কেটে দিই। তো আমি আর কি কি বললাম, ধরেন আমার যে ভিডিও আছে, ভিডিও হলো আমার, হুম, কি নিয়ে ভিডিও দেখালে আপনারা ভালো মতো বুঝবেন। হাউ টু মেক এ লজিক সার্কিট অফ, না এগুলো তো আমি ভালো বুঝবো, আপনারা ভালো বুঝবেন না। হাউ টু মেক এ ডল এট হোম, যেমন কালকে দেখেছিলাম, ডট ম্যাট হোম ইউজিং স্ট্র, ইউজিং হোম অ্যাপ্লায়েন্সেস, ডম এট হোম, এটুকু আমি লিখলাম। ঠিক আছে, আমার ধরেন আমার মাথার মধ্যে আর কিছু নেই যে আমি আর কি লিখব। তো এই যে আমি টাইটেলটা লিখেছি, এটা আমি এখান থেকে কপি করব। ঠিক আছে, তারপরে এখান থেকে আমি একটি ইনকগনিটো উইন্ডোতে যাব, পরে আমি একটি ইউটিউবে আর কি যাব। ঠিক আছে, আমি ইনকগনিটোতে গেলাম। ইনকগনিটোতে কি জন্য গেলাম, যাতে আমার সার্চ হিস্টোরি আর কি না দেখা যায়। তো আপনাদের যে ইনকগনিটোতে নিতে হবে এমন কোনো কথা নেই। আমরা কিন্তু নর্মালি চাইলে আমরা এখান থেকে ইউটিউবে যেতে পারি। ইউটিউব থেকে এখানে আমি সার্চ দিলাম হাউ টু মেক এ ডল এট হোম। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে অনেকটা 4 ইয়ার্স আগে একটা প্রথমে আসছে, পরে 1 ইয়ার্স আগে একটা আসছে, পরে এখানে 1 ইয়ার্স আগে একটা আসছে, 3 ইয়ার্স আগে একটা আসছে। তো এই জায়গা থেকে আমার আগে দেখতে হবে আমি ভিডিওটা কিরকম বানিয়েছিলাম। তো ধরেন আমি এরকম এই সুতা দিয়ে বানিয়েছিলাম। ঠিক আছে, তো এরকম যদি আর কি বানাই, তো ধরেন এনার কাছ থেকে আমি সুইং ফর বিগিনার্স, ঠিক আছে, এটুকু আমি এখান থেকে নিয়ে নিলাম, ধর অ্যাড ফর বিগিনার্স, হাউ টু মেক এ ডল ফ্রম স্ক্র্যাচ, ফ্রম স্ক্র্যাচ। ঠিক আছে, সুইং ফর বিগিনার্স, টিপস এন্ড ট্রিক্স, ডিআইওয়াই টিউটোরিয়াল। এখান থেকে আমি এটুকু আমার টাইটেল আর কি দিলাম, হাউ টু মেক এন হোম ফ্রম, হাউ হাউ টু মেক এ ডল অ্যাট হোম ফ্রম স্ক্র্যাচ, সুইং ফ্রম বিগিনার্স, এটা বাদ দিই, ফ্রম স্ক্র্যাচ টিপস এন্ড ট্রিক্স ফ্রম ডিআইওয়াই টিউটোরিয়ালস, তো এটা আমি বাদ দিই। তো আমরা নেক্সটটা দেখি আর কি আছে। মাই ফার্স্ট হোয়াইট ডল পেপার,
এটা আমরা দেখছি দ্বিতীয়টা। এটা তারপরে আমরা প্রথমে আসছে, ওনারা কি করেছে, হ্যাশট্যাগ কিছু দিয়েছে, এটা তো শর্ট। শর্ট আমরা দেখে লাভ নেই। হাউ টু মেক এ কার্ডবোর্ড টু স্টোরেজ ডল হাউস ম্যানশন। এখানে আবার দেখছে যে কার্ডবোর্ড দিয়ে আর কি বানাচ্ছে, কিন্তু আমি তো বানিয়েছি মনে করেন সুতা দিয়ে। আর কি সুতা দিয়ে কি আছে? তো এখানে আমি আর কোনো, এখানে আরেকটা দিয়েছি সক ডল। তো আমারটা তো সুতা দিয়ে বানানো, সুই করা। তো এরকম আমি আর কোনো ডল কিন্তু ধরে আমি আর পাচ্ছি না। তো আমার বুঝতে পারলাম যে আমার ওইটাই আর কি একমাত্র যেটা আমি পেয়েছি। আমি যেটা বলছি যদি না বুঝেন বলবেন স্যার কিছু বুঝতে পারছি না, ঠিক আছে? তো ধরেন আমার এই একটাই পেয়েছি, আর কোনো পাইনি। যেহেতু আমি দেখতে পাচ্ছি এটা ছাড়া আর পাইনি। এই দেখেন, নো প্যাটার্ন, নো সুইং মেশিন ডল। তো আমার আগে কন্টেন্টই বুঝতে হবে, আমার কন্টেন্টের সাথে কোনটা ম্যাচ খেয়েছে। তো আমি বুঝলাম আমার কন্টেন্টের সাথে এটা আর কি ম্যাচ খেয়েছে। তারপর আমি ডেসক্রিপশন আর কি দেখি, এখানে উনি কোনো ট্যাগ ব্যবহার করেন। তো আমার এখান থেকে ডেসক্রিপশন যেটা করব, ওনার কাছ থেকে ডেসক্রিপশন গুলো আমি নিব। ঠিক আছে, ওনার কাছ থেকে আমি ডেসক্রিপশন নিলাম। আমাদের আগে প্রথমে কি ছিল? ডেসক্রিপশন। সবার মনে আছে আশা করি। প্রথমে আগে ছিল আমাদের যে চ্যানেল ডেসক্রিপশন, ডেসক্রিপশন আবার ভিডিও। তো এখানে আমি লিখেছি, লিখি যে হাই, ইন দিস টিউটোরিয়াল আই উইল শো ইউ হাউ টু মেক এ pseudo from scratch. It's an easy and cute draw, step by step video content tips and tricks how to make a drawn from scratch from for beginners from this channel। ঠিক আছে, এরকম কিছু একটা লিখে দিলাম। আমরা চেষ্টা করব যে আর কি হুবহু কপি না করতে। তো আমার যেহেতু কোনো কিছু রেডি করা নেই, তাই আর কি আমি এভাবে করে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে দেখেন উনি কিন্তু মিউজিক যেটা ইউজ করছে, এটা উনি এখানে ক্রেডিট দিয়েছে। ঠিক আছে, তো আমরা যদি কপিরাইট মিউজিক আর কি নিতে চাই, কপিরাইট ফ্রি মিউজিক নিতে চাই, তো কপিরাইট ফ্রি মিউজিক কই থেকে পাবো? আমরা গুগলে যাব। গুগল থেকে আমরা ইউটিউব লাইব্রেরি আর কি ইউজ করতে পারি, ইউটিউব লাইব্রেরি। এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা কি সবাই দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে যে কটা সাউন্ড আমি নিতে পারি, সবকটি সাউন্ড নিয়ে নিলে আমাদের কিন্তু কোনো কপিরাইট পড়বে না। ঠিক আছে, এখান থেকে সাউন্ডগুলো কিন্তু কোনো কপিরাইট পড়বে না। তো এইগুলো কিন্তু আমাদের কাস্টমাইজেশন থেকে অডিও লাইব্রেরিতে মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, তো এইগুলো আমাদের কিন্তু অবশ্যই যদি আমরা নেই, আমাদের কিন্তু নিচে এখান থেকে মিউজিকের নাম, মিউজিকের কে লিখেছেন, এখানে সবকিছু যেগুলো লেখা আছে আমি কেটে দিচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন? এখানে জেনার, মুড, আর্টিস্টের নাম কিন্তু লিখে দিতে হবে। ট্র্যাকের নাম এবং আর্টিস্ট এই দুটো কিন্তু লিখে দিতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? এই দুটো নাম কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। যদি না বুঝেন তাহলে বলেন স্যার বুঝতে পারিনি। এই দুটো কিন্তু লিখে দিতে হবে যদি আমরা ইউটিউব থেকে আর কি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সিলেক্ট করি। তো উনি আর কি এই দুটো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি নিয়েছেন, তাই আর কি উনি এখানে দিয়েছেন। তো আমরাও ধরেন এরকম মিউজিক আর কি দিয়ে আমরা এখানে দিলাম। তারপরে আমার ইউজ করতে হবে ট্যাগ। তো ধরেন এখানে যেহেতু ট্যাগ গুলো নেই, আমরা অন্য একটি ভিডিও দেখি। ধরেন আমি এই ভিডিওটা দেখলাম 1 বছর আগে হলেও এখানে এসেছে, তাহলে এখানে মনে হয় কোনো ট্যাগ ট্যাগ আছে। না, এখানে কোনো ট্যাগ নেই। আর কোথায় ট্যাগ আছে দেখি। এটা শর্ট, শর্ট, আমরা আগে ট্যাগ খুঁজি। হ্যাঁ, এখানে মেবি ট্যাগ আছে। তো আমরা কি করব, এরকম আগে একটা ভালো আর কি ভিডিও আর কি খুঁজবো, যার মধ্যে আর কি আমাদের সাথে আর কি মানে মিলে এবং ফার্স্ট পেজে আছে। তারপরে আমরা কন্ট্রোল, আমাদের পেজ আমরা মোবাইলেই হোক অথবা পিসিতেই হোক আমরা কিন্তু সার্চ করতে পারি। ঠিক আছে, সার্চ করার জন্য কি করব, কন্ট্রোল এফ এ ক্লিক করব।
কন্ট্রোল এফ এ ক্লিক করে আমরা, এটা আমি কেটে দিই, কন্ট্রোল এফ এ ক্লিক করে আমরা এখান থেকে ডল সিলেক্ট করব। কেন ডল সিলেক্ট করেছি? যে এই পেজ থেকে কয়েকবার ডল ব্যবহার করা হয়েছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় কোনো ডল ইউজ করা হয়নি, এটা তো ডলের ইয়ে না। তাহলে আমাদের ওইখানেই দেখি, এটা তো ডলের না, এটা এই জায়গায় ডল আছে, এখানেও কোনো ইউজ করা হয়নি। ওকে, এখানে দেখতে পারবো। তো আমরা এভাবে করে দেখেন, ডলটা যদি দেখি, এখানে দেখেন কোন কোন জায়গায় ডল ব্যবহার করা হয়েছে, আমরা কি দেখতে পাচ্ছি সবাই? তো এইখানে যেগুলো আছে সেগুলো কিন্তু সব আমরা আমাদের ডেসক্রিপশনে নিতে পারবো। এই সবগুলো আমি আমার ডেসক্রিপশনে নিব। ঠিক আছে? যেগুলোর মধ্যে ডল লেখা আছে সবগুলো আমার ডেসক্রিপশনে আমি নিয়ে নিব। ঠিক আছে? এবং আমার এই যে নিজে যে বানিয়েছি এটাও আমি আমার ডেসক্রিপশনে নিব। ওকে? যদি বুঝতে না পারেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। তো আমার ডেসক্রিপশন হলো, এবং আমার ট্যাগটাও কিন্তু হয়ে গেল, ট্যাক্সটাও কিন্তু হয়ে গেল। এগুলো সব আমি একটা একটা করে আর কি ওপেন করব। এটা এগুলো ওপেন করা যাচ্ছে না, তাহলে এভাবে থাকবে, সমস্যা নেই। তো আমার ট্যাক্সটাও কিন্তু হয়ে গেল, ট্যাক্সটাও হয়ে গেল। এরপরে আমাদের কি ছিল? সাম সোশ্যাল লিঙ্ক। ঠিক আছে? তো সাম সোশ্যাল লিঙ্কের মধ্যে আমরা কি কি করতে পারি? সাম সোশ্যাল লিঙ্ক বলতে ধরেন আমার ফেসবুক, ফেসবুক লিখে, আমার যে ফেসবুক আছে, আমরা ফেসবুকে যাই, ফেসবুক থেকে আমার ফেসবুকে যে লিঙ্কটা আছে, ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? যদি আর কেউ আমাকে ফেসবুকে আর কি ফলো করতে চায়, তার জন্য আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর হলো টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প আমি গত ক্লাসে বুঝিয়েছি। ওকে, বুঝিনি এই যে এখন একজন তাও আর কি জিজ্ঞেস করলো যে আমরা কন্ট্রোল লেফটটা বুঝিনি। তো ভাইয়াকে আমি একটু আনমিউট করি, ইথান দাস। ইথান দাস আনমিউট করেন। হ্যাঁ স্যার জি, বলেন। জি। আপনি কন্ট্রোল লেফটের কাজটি বুঝেননি, তাই তো? তো হ্যাঁ। আমার ভিডিওটা আমি কিসের জন্য করছি? যেহেতু আমার কাছে আর কি কন্টেন্ট আর রেডি নেই, রেডি থাকার কথাও না। হ্যাঁ। তো আমার কন্টেন্টে আমি বলছি যে আমি একটি ডলের ভিডিও আর কি করেছি, জাস্ট ইমেজিন, তাই তো? তাহলে আমি যেহেতু হ্যাঁ। ডলের ভিডিও আর কি বানাচ্ছি, তাহলে আমার ডলের কিছু ট্যাগ লাগবে, তাই না? হ্যাঁ। তো ডলের ট্যাগ দেওয়ার জন্য আমার কি লেখা থাকবে ট্যাগের মধ্যে? ট্যাগের মধ্যে কি থাকবে বলেন? ডলের ট্যাগ দেওয়ার জন্য ওখান থেকে ডলগুলো সিলেক্ট করতে হবে। না, আমি যদি এটা ডল আর কি লেখা থাকে, তাহলে ট্যাগের মধ্যে অবশ্যই কি ডল লেখা থাকবে না? হ্যাঁ। তাহলে আমি এই পেজের মধ্যে এসে আমি যদি কন্ট্রোল এফ দিয়ে পেজের মধ্যে সার্চ দেই যে এই পেজের মধ্যে কয়টি ডল লেখা আছে, তাহলে হ্যাঁ। সবগুলো কিন্তু দেখা যাবে যে কয় জায়গায় ডল লেখা আছে, তাই না? এবং আচ্ছা। আমরা হুম। আমরা এসইও থেকে কি বুঝেছি? আমাদের যখন ইউটিউব কিন্তু একটি সার্চ ইঞ্জিন, তাই না? তাহলে সার্চ হ্যাঁ। ইঞ্জিন কি করে? সার্চ ইঞ্জিন দেখার চেষ্টা করে, পড়ার চেষ্টা করে যে আমাদের কন্টেন্টের মধ্যে কি কি লেখা আছে, তাই না? হ্যাঁ। তাহলে যখন আমাদের পেজের মধ্যে যখন শুধুমাত্র ডলে খুঁজে পাবে, তাহলে কি বুঝবে? এটা এই ভিডিওটি ডল নিয়ে করা, তাই না? হ্যাঁ। তো এখানে আমরা যখন দেখতে পাচ্ছি এটা উপরের দিকে ছিল না এই ভিডিওটা, হ্যাঁ। তাহলে এর মধ্যে উনি কোন কোন জায়গায় ডল দেওয়ার কারণে তারটা উপরের দিকে উঠেছে সেটা দেখার জন্য আমরা ডল দেখিয়ে সার্চ দিয়েছি। তো আমি এখানে কি দেখলাম? এগুলো জায়গায় ডিআইওয়াই মেকিং ডল, হ্যান্ডমেড মেকিং ডল, তারপরে এখানে বারবি ডল, এখানে হাউ টু মেক বারবি ডল,
ঠিক আছে? এখানে বারবি ডল, এই বারবি ডল এগুলা ডল ব্যবহার করেছে না হ্যাঁ। উনি এখানে কন্ট্রোল আরো। অ্যাপ। হ্যাঁ, কন্ট্রোল এফ দিয়ে যখন ডল দিয়ে সার্চ দিয়েছি, এখানে আমরা ডল দিয়ে অনেক ধরনের সার্চ রেজাল্ট পেয়েছি, দেখতে পাচ্ছি না? দেখেন আলাদা করে কালার করে দিয়েছে। তো এগুলো যদি কন্ট্রোল আমরা দেই, কন্ট্রোল অ্যাপ দিলে কি আসবে না, এগুলো সব সিলেক্ট হবে কন্ট্রোল অ্যাপ দিলে মাত্র? কন্ট্রোল এফ দিয়ে আপনি যা দিয়ে সার্চ দিবেন সেই লেখাটাই আসবে। সেটা তো আমি খেয়াল করিনি স্যার, আবার একটু দেখিয়ে দেন। দেখেন আপনি এখানে জাস্ট ধরেন, এখানে কি লেখা আছে, ব্রাইট ডল, ব্রাইট লেখা আছে না এই জায়গায়? হ্যাঁ। আমি হ্যাঁ। যদি এখানে ব্রাইট লিখি, ব্রাইট কি দেখা যাচ্ছে? হ্যাঁ। তার মানে আমি এখানে যা সার্চ দিব সেই ওয়ার্ডটি আমাকে হাইলাইট করবে। এটা আপনার আচ্ছা, মোবাইলেও করবে, পিসিতেও করবে। মোবাইলে করলে কন্ট্রোল হ্যাঁ, কন্ট্রোল অ্যাপ দিলে এই বক্সটা আসবে? এটা আপনার পিসিতে আসবে। মোবাইলে আপনার এখানে থ্রি ডটস আছে, থ্রি ডটস থেকে সার্চ অপশন এখানে পাবেন, আচ্ছা। এই যে সার্চ এন্ড এডিট, পরে এখান থেকে ফাইন্ড। আচ্ছা, বুঝতে পারছি। মোবাইলে এই জায়গার অপশনটি আছে, এখান থেকে আপনি এই অপশনটি পেয়ে যাবেন। তাহলে এখান থেকে কি আপনি খুঁজে পাবেন না আপনার কোনটা দেওয়া লাগবে? আচ্ছা, হ্যাঁ, আমি বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? হ্যাঁ। ক্লিয়ার। এই যে ভাইয়া বলছেন কন্ট্রোল এফ মানে হলো ফাইন্ড। তো আমরা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে এই ট্যাগগুলো পাবো। ঠিক আছে, ওকে, ভাইয়াকে মিউট করে দিলাম। তো আমরা এখন হলো টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প কিন্তু আমরা গত ক্লাসে বুঝেছি যে আমরা কিভাবে টাইম স্ট্যাম্প গুলো আর কি সিলেক্ট করব। তো ধরেন আমি 1 মিনিটে, যেহেতু আমার 5 মিনিটের ভিডিও, তো আমি 1 মিনিটে ধরেন 0:00 জিরোতে আমার ইন্ট্রো ছিল, ভিডিও ইন্ট্রো 1:0:0, 1 মিনিটের মধ্যে আমার ধরেন অ্যাসেম্বলিং অল দ্য কম্পোনেন্টস অফ দ্য ডল। ঠিক আছে, তারপর ধরেন 0:0 মানে কিন্তু 0 ঘন্টা। ঠিক আছে, আমাদের কিন্তু ঘন্টা হিসাবেও কিন্তু কাউন্ট হয়, তাই আমি জিরো ইস্টু দিয়ে কিন্তু ঘন্টা বোঝাচ্ছি। তো 0:3:0:0। তো আমি এখানে দিলাম যে আহ, কি লিখেছিলাম এখানে, কম্বাইনিং অল দ্য ডলস টুগেদার, এভাবে করে আমি দিয়ে দিলাম অল দ্য কম্পোনেন্টস টুগেদার, এটাও দিয়ে দিতে পারি। এটা লিখে দিলাম যে আমরা 1 মিনিটে সবকিছু আর কি সিলেক্ট করেছি, আর 3 মিনিট যখন হয়েছে তখন আমরা সবকিছু একসাথে রেডি করা, সবকিছু একসাথে করা শুরু করেছি। ঠিক আছে, একটা হলো সবগুলো রেডি করা শুরু করেছি, আর সবগুলো আর কি সেলাই করা শুরু করেছি, তো কম্বাইনিং লিখেছি। তো এভাবে করে আমরা টাইম স্ট্যাম্পটা দিতে পারি। ঠিক আছে, তো আমাদের গেল হলো টাইম স্ট্যাম্প। তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বার আর কি দিতে পারি, ধরেন আমার ইমেলটা দিলাম, ইমেল টু কন্ট্যাক্ট মি। তো এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম gokunex1। তো এভাবে আমরা আমাদের ইমেলটাও দিয়ে দিতে পারি। ঠিক আছে, ধরেন এইভাবে করে আমি কন্ট্যাক্ট একটা মেল দিয়ে দিলাম যে এখানে আর কি দিতে পারেন। তারপর হলো আমাদের আপলোড, আপলোড ফাইল দিলাম, আপলোড ফাইলটা আগে দিয়েছিলাম। তো এখন আমাদের একটি থাম্বনেল দিতে হবে। তো থাম্বনেলটা কি, আমাদের এই ছবিটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা সুন্দর আগে ছবি দিতে। তো আমরা এখান থেকে ধরেন যে এখান থেকে আমরা এই ছবিটা আর কি দিয়ে দিলাম, আপনাদের গত ক্লাসের ছবি। তো ধরেন এই ছবিটা আমি দিলাম। তো আমরা যখন কন্টেন্ট আর কি একটি থাম্বনেইল করব, তো অবশ্যই এমন একটা থাম্বনেইল করব যাতে আমাকে পরিষ্কারভাবে বোঝা যায় আমি কি আর কি দিতে চাচ্ছি।
ঠিক আছে? তো সুন্দর মতো একটা থাম্বনেইল করে আমরা ক্যানভা থেকে থাম্বনেইল করে এটা দিব। ঠিক আছে? নেক্সট হলো আমাদের প্লেলিস্ট করতে হবে। ঠিক আছে? প্লেলিস্ট করার জন্য আমাদের কিন্তু আমরা যে ভিডিওগুলো করব এটা একটি প্লেলিস্টের মধ্যে রাখলে বেটার। তো প্লেলিস্টে মানে কি? প্লেলিস্ট মানে হলো আমাদের ইউজার যখন আসবে, এসে যদি সবগুলো ভিডিও এটি প্লেলিস্টের আন্ডারে পায়, তাহলে কিন্তু সে কিন্তু মানে শান্তি পাবে দেখে। যেমন ধরেন, আমি যে শ্যাডো অফ মর্টর একটা গেম ছিল, আমি আগে প্লেলিস্ট ভিডিওটার পুরো ভিডিওর আমি গেম প্লে দিয়েছিলাম। তো এটার সম্পূর্ণ ভিডিও আমার এই জায়গায় আছে। GTA 4 এর যেটা আর কি ভিডিও আছে, সেটা আমি সবগুলো এখানে দিয়েছি। আর র্যান্ডম ওয়াক থ্রু যেটা আছে, ক্যারেক্টার ওয়াক থ্রু, সেটা আমি এখানে দিয়েছি। তো আমি এক একটা যে ওয়াক থ্রু বা এক একটা পোর্শন যে আমি দিয়েছি, সেটা আমি এক একটা আলাদা আলাদা প্লে লিস্ট করেছি। আমরা কি প্লে লিস্ট বিষয়টা বুঝতে পেরেছি? যে প্লে লিস্টটা কি? আমরা যখন একটা ভিডিও আর কি নতুন করব, যদি নতুন করি তাহলে আপনারা একটা করে নতুন ভিডিওর প্লে লিস্ট করবেন। ঠিক আছে? তো আমরা নতুন একটা প্লে লিস্ট করতে চাইলে এখানে ক্রিয়েট নিউ প্লে লিস্ট দেখতে পাচ্ছি। ক্রিয়েট নিউ প্লে লিস্টে ক্লিক করব। প্লে লিস্টে ক্লিক করলে এখানে নিউ প্লে লিস্ট করতে পারি, অথবা পরে নিউ প্লে লিস্টে ক্লিক করব। পরে একটি টাইটেল দিব, এবং টাইটেলটি কি জন্য দিচ্ছি এটা আমরা লিখে দিব। লিখে দিয়ে ক্রিয়েট ক্রিয়েট করলে আমার প্লে লিস্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমার প্লে লিস্টটা করা লাগবে না। তারপরে আমরা এখানে ভিডিও এলিমেন্টসে চলে আসবো। তো ওই যে আমি যেটা বললাম, যে আমাদের এটা কি মনে আছে সবার? ইয়েস, ইট মেডস অফ কিডস, আর ইটস নট মেড ফর কিডস। আমাদের সবার মনে আছে? তো এটা আমি বলেছিলাম যদি আমি ইয়েস দিয়ে দিই তাহলে আমাদের কমেন্টটা ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে? আর যদি আমাদের নো দিয়ে রাখি তাহলে আমাদের কমেন্ট সবাই করতে পারবে। তো এটা কি জন্য? এর কারণ হলো, অনেকে এটা এটা আমাদের বলতে পারেন যে 2020-এর পরে আর কি এটার এই ফিচারটা নিয়ে এসেছে। যদি একটি বাচ্চাদের ভিডিওতে একটি খারাপ শব্দ ব্যবহার করা হয়, বাচ্চারা খারাপ কিছু শিখবে। এজন্য এই ফিচারটা ইউটিউব নিয়ে এসেছে। আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আমরা যদি এই ভিডিওটা বাচ্চাদের জন্য বানাই, মানে ক্লাস নার্সারি কেজির জন্য বানাই, তার মানে কেউ খারাপ ওয়ার্ড যাতে ব্যবহার না করতে পারে, সেজন্য কমেন্টটা বন্ধ হওয়া থাকে। আমরা বুঝতে পেরেছি। আর আমরা যদি এখানে নো দেই তাহলে যে কেউ এখানে কমেন্ট করতে পারবে। তো আপনারা একটা কথা মনে রাখবেন, যদি কেউ আপনার কমেন্টে কোনো ব্যাড ওয়ার্ড ব্যবহার করে, এটার লিয়াবিলিটি কিন্তু ইনডাইরেক্টলি আপনার উপর থাকবে। আমরা কি বুঝতে পেরেছি? এর কারণ হলো, আপনাকে প্রথমে আপনার কাছে যদি কোনো কেউ যদি ব্যাড ওয়ার্ড ব্যবহার করে, তাহলে আপনার কাছে একটি নোটিফিকেশন যাবে যে আপনি কি এটাকে অ্যাপ্রুভ করবেন নাকি করবেন না। আপনি যদি অ্যাপ্রুভ না করেন তাহলে এটা শো করবে না। তারপরে এজ রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি, এখানে শো মোরে গেলে এজ রেস্ট্রিকশনও করতে পারবো, যে এটা আমার ভিডিওটা 18 বছরের উপরে মানুষ দেখতে পারবে নাকি 18 বছরের নিচের মানুষ দেখতে পারবে। তো আমরা একটি জানি যে কিডস ইউটিউব আছে। তো আমাদেরটা কি চাই, আমাদের ভিডিওটা কিডস ইউটিউবে দেখতে পারে নাকি পারবে না। তো আপনি যদি চাচ্ছেন যে সবাই আর কি এজ রিস্ট্রিক্ট করে দিতে, তাহলে আপনি এজ রিস্ট্রিক্ট করে দিতে পারেন। তারপর হলো পেইড প্রমোশন। আপ আমরা যখন ইউটিউবে আর কি যাব, তখন মাঝে মাঝে পেইড প্রমোশন নিতে হতে পারে। ঠিক আছে? আপনারা যদি খুব বড় আর কি ইউটিউবার হন, তখন অনেক ধরনের পেইড প্রমোশন পাবেন। যেমন আপনি ধরেন যে ওয়ালটন আপনার কাছে আসলো যে আমাদের একটি নতুন ল্যাপটপ এসেছে, আমি চাচ্ছি আপনি এই ল্যাপটপের একটা রিভিউ করে দেন। তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আপনার ভালো ভালো কথা বলতে হবে, এবং আপনাকে রেজিস্ট্রেশন গুলো দিয়ে দিবে। এর পরিবর্তে এই ল্যাপটপটা আপনি 1 মাস ব্যবহার করবেন এবং বলবেন এই ল্যাপটপটার অবস্থা কি। তো আপনি যে রিভিউ করবেন, তো এটা, এবং আপনাকে একটা টাকা দেওয়া হবে। তো এই যে আপনাকে যে পেইড একটা প্রমোশন আর কি ভিডিও আর কি করবেন,
তাহলে আপনি এখানে লিখে দিতে হবে এই টিক মার্ক দিয়ে যে এই ভিডিওটা একটি পেইড প্রমোশন। ঠিক আছে? যদি আপনি এটা আনটিক করেন তার মানে কি পেইড প্রমোশন না। আপনারা যখন অনেক বড় একটা ইউটিউবার হবেন তখন আপনি এই এই সুযোগগুলো পাবেন পেইড প্রমোশন করার। তো তারপরে হলো আপনারা আপনাদের কন্টেন্ট, তো আপনাদের যদি আর কি এটা ইচ্ছে থাকে যে আপনারা কিভাবে আর কি পাবেন। এখন আমি দেখে দিতে পারবো না। আমার আপনি যদি রানু সরকার আগে আসতেন, আমার সময় ছিল, এখন ক্লাসের পরে যদি সময় থাকে তাহলে আর কি দেখতে পারবো। ঠিক আছে রানু সরকার ভাইয়া? তো এখন আমাদের ডিসক্রাইব যে কন্টেন্ট যেটি আছে, যে মেক রিয়েল পারসন অ্যাপিয়ার অর ডু দে নোট, ঠিক আছে, ফলোইং, আপনার যে কন্টেন্টটি আছে এটার মধ্যে আপনার রিয়েল পারসন আছে নাকি রিয়েল ইভেন্ট আছে নাকি অন্য কিছু আছে সেটা আপনার এখানে ডিসক্রাইব বলতে হবে। তো আমরা এখানে ইয়েস দিয়ে দিব। ঠিক আছে? তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক চ্যাপ্টার। ঠিক আছে, এখানে সবগুলো আমরা মোটামুটি এখানে দিতে পারবো। ঠিক আছে, তারপরে এখানে আমাদের কিওয়ার্ড যেগুলো আছে এগুলো আমরা দিয়ে দিব। পরে আমরা এগুলো আর কি যেমন আছে, যেমন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সার্টিফিকেশন, আমরা এখানে ইংলিশ দিয়ে দিব। এবং ক্যাপশন আমরা এখানে দিয়ে দিব যে আমাদের যে এই ইংলিশের ক্যাপশনটা আছে এটা আমাদের কখনো, এটা আমরা দিতে পারি আর কি, এটা সার্টিফিকেশন দিতে পারি যে এই যে আমার ভিডিওটা আছে এটা এ পর্যন্ত ইউএসএ তে কখনো ইয়ে হয়নি, রান হয়নি, এটা আমরা দিতে পারি ক্যাপচারে। তারপরে আমাদের যে রেকর্ডিং ডেট, ধরেন এটা আমি দিয়েছি রেকর্ডিং ডেট, আজকে দিয়েছে রেকর্ডিং ডেটটা, এবং আমাদের লোকেশনটা দিয়ে দিলাম যে এটা ঢাকাতে হয়েছে। ওকে, এটা ঢাকাতে আর কি লোকেশন হয়েছে। তারপরে ধরেন এটা স্ট্যান্ডার্ড লাইসেন্সে দিলাম। এরপরে দিয়ে দিলাম যে এটার অ্যালাউ অডিও অ্যান্ড অডিও মিক্সিং, এটা দিয়ে দিলাম। এবং এটার ক্যাটাগরি হলো গেমিং। এগুলো সব কিছু আর কি দিয়ে আমরা এটা এলিমেন্টসে দেখলাম। এলিমেন্টসের মধ্যে এই তিনটা জিনিস আমরা একটু পরে আর কি এখনই দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা আমারই আছে। এন্ড স্ক্রিন এবং এই স্ক্রিনটা আমরা দেখিয়ে দিই, যদি আমি দেখি পারি পারি কিনা। তো ইম্পোর্ট ফ্রম ভিডিও এন্ড স্ক্রিন বিষয়টা কি? এন্ড স্ক্রিনটা এখানে পারবো না কি, এন্ড স্ক্রিনটা অন্য ভিডিওতে দেখাই তাহলে আর কি ভালো মতো বুঝতে পারবেন। তো আমরা এখানে আসি, আমার চেক করে দেখলো যে এই স্ক্রিনে কোনো কপিরাইট ইস্যু নেই। তারপর আমি এদিকে আসি, এদিকে এসে আমি এটাকে আপাতত আনলিস্টেড করে দিই যাতে কেউ আর কি দেখতে না পারে। এরপরে আমরা এখান থেকে তিন ভাবে করতে পারি। একটা হলো প্রাইভেট, যে কেউ যাতে দেখতে না পারে, এটা সম্পূর্ণ প্রাইভেটলি হবে হবে। আনলিস্টেড, আনলিস্টেড মানে এটা এই যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কটার পরে এই লিঙ্কটা যাদের কাছে থাকবে শুধুমাত্র তারাই এই ভিডিওটি দেখতে পারবে। আর পাবলিক করা মানে হলো যে এই ভিডিওটা শুধুমাত্র তাদের কাছেই আর কি যাবে, আরে সবার কাছে আমার যে কয়টি সাবস্ক্রাইবার আছে, এবং ইউটিউব সবাইকে আর কি দেখাবে। পরে হলো শিডিউল। শিডিউলটা হলো আপনি ধরেন এখন বাজে হলো 7টা 57, আপনি চাচ্ছেন যে আপনি পরে যে কোনো টাইমে শিডিউল করবেন। তো শিডিউলটা আমাদের জন্য অনেক দরকার। কি জন্য? ধরেন আপনি অনেক বড় ইউটিউবার, আপনার প্রতিদিন ভিডিও আপলোড করা লাগে। এখন আপনি তো ধরেন মানুষ ভ্যাকেশনে যেতে চায়, মানুষের ভ্যাকেশন লাগেই, তো আপনি এখন প্রতিদিন তো আপলোড করতে পারবেন না, তাই না? তো এখন ধরেন আপনি 10 দিনের জন্য ঘুরতে যাচ্ছেন, তো আপনি একদিনে ধরেন 10টা ভিডিও যদি কোনোভাবে প্রডিউস করে রাখেন, তো 10 দিনে আপনার পিসি তো আপনার হাতে থাকবে না, পিসি বা মোবাইল যেটাই হোক, ঠিক সেম টাইমে দেওয়া তো সম্ভব না। এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যখন আমাদের পোস্ট করবেন, টাইমটা কিন্তু ম্যাটার করে। যে আপনি যদি সব সময়, আপনার দেখতে হবে কোন সময় আপনি যখন পোস্ট করবেন, কোন টাইমে পোস্ট করলে আপনি ভিউ বেশি পাবেন, সকালবেলা, দুপুরবেলা নাকি রাতের বেলা, এটা আপনি দেখবেন, দেখে আর কি পোস্টগুলো আর কি করবেন। তো আপনার যদি দুপুরবেলা আর কি ভালো পোস্ট আসে, মনে করেন দুপুর 2টার দিকে দেখছেন যে
আপনার সবচেয়ে বেশি ভিউ হচ্ছে, তাহলে আপনার বুঝতে হবে দুপুর 2টা আপনার হাই টাইম। এক একজনের এক এক রকম হাই টাইম আছে। একজনের রাত্রে 12টা, একজনের রাত্রে 2টা। যেরকম আমি দেখেছি যে যেটা গত ক্লাসে একজনের দেখেছিলাম, পিসি বিল্ডার বাংলাদেশ, তো ওনার হাই টাইম আমি দেখলাম রাত 3টার দিকে। উনি সব সময় রাত 3টার দিকে বা 2টার দিকে উনি পোস্ট করে, ঠিক আছে, বা রাত্রি 12টা বা 1টার দিকে পোস্ট করে। তো আপনাদের বুঝতে হবে আপনার হাই টাইমটা কয়টার দিকে, তো এবং আপনার টাইমটা মেনটেন করতে হবে। তো আপনি যদি কোনো একটি জায়গায় ঘুরতে যান, তারপরও আপনার যদি ভিডিওটি মেনটেন করা লাগে, তো আপনি শিডিউল করে দিবেন। শিডিউল কেমনে করবেন? এখান থেকে 5টি ভিডিও এভাবে করে সিলেক্ট করবেন। ধরেন এই ভিডিওটি আছে আজকে 2 তারিখ, 3 তারিখ সিলেক্ট করলেন। এখান থেকে আপনি ডেট টাইম সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট পোস্ট করে দিবেন। আমরা বুঝতে পেরেছি শিডিউলটা খুবই ইজি করা। তো এটা আমি আপাতত আনলিস্টেড করে এটা আমি পোস্ট করব। এখানে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। এখানে কোনো টাইম জোন এখানে সিলেক্ট, টাইম জোন যেহেতু আমরা আগে থেকেই দেখিয়েছি, টাইম জোন কিন্তু অবশ্যই আমাদের বাংলাদেশি টাইমই থাকবে, ঠিক আছে। বাংলাদেশি টাইম যেটা 630, 600, যেটা এটা বাংলাদেশি টাইম। দেখেন আর নাই লোকাল টাইম যেটা আমাদের। আমরা তো আগেই বাংলাদেশ সিলেক্ট করেছি, তো আমাদের বাংলাদেশ টাইম দিয়ে আমরা এটা আপাতত আমাদের যে এটাকে আনলিস্টেড করে আমি দিয়ে দিচ্ছি, বা পাবলিক করেও আমরা এখানে দিয়ে দিতে পারি, অথবা এটা আমরা পাবলিক করি, এটা আপাতত পোস্ট করে দিই। সেটি যে প্রিমিয়ার হলো, আমরা অনেক সময় লাইভ দেখি না, তো এটা হলো সেটি যে প্রিমিয়ার। আপনি যদি লাইভ দেন, এটা আপনার যখন ক্লিক করবেন তার মানে এটাকে আপনার লাইভের মতো দেখাবে। এটা কাউকে দেখাবে না 5 মিনিট আর কি, এই জিনিসটা দেখাবে না, দেখাবে এটা মনে হয় লাইভ। তো এটাকে হলো সেট এজ এ প্রিমিয়ার। এটা আর কি নর্মালি ইউজ হয় না, এই জন্য আর কি বলি নাই। ওকে, তো আমরা আপাতত আনলিস্টেড করে আমরা এটা সেভ করি, তারপর ক্লোজ করলে আমরা এই ভিডিওটি এখন দেখতে পারবো। ধরেন এটা আমি এখান থেকে কপি করলাম, কপি শেয়ারেবল লিঙ্ক। পরে এটা যদি আমি যে কোনো একটি ট্যাবে এই কপিটা যদি নেই, তাহলে আমরা এই ভিডিওটা দেখতে পারবো। কোনো কারণে আজকে আমার ইনকগনিটোটা খুবই ইয়ে করতেছে। এই যে দেখেন, একটা জিনিস কি সবাই খেয়াল করেছেন? আমরা যে জায়গাটা সিলেক্ট করেছি, দেখেন জায়গাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখতে পেরেছেন? তো আপনি যে জায়গাটা সিলেক্ট করবেন সেই জায়গাটা কিন্তু এখানে শো করবে। তো আমরা সুন্দর মতো জায়গাটা দেখিয়ে দিব যাতে জায়গাটা আর কি এখানে শো করে, ঠিক আছে। তো আমরা এগুলো আর কি দেখবো, এগুলো দেখে আমরা ভিডিওটি আর কি করব, ঠিক আছে। এরপরে নেক্সট যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, আমরা এদিকে আসি, এখানে এডিটে আসি। এডিট অপশনে এসে আমি দুইটা জিনিস দেখাইনি। একটা হলো সাবটাইটেল। সাবটাইটেল হলো আপনার যে ভিডিওটি আছে, এই ভিডিওটি আপনি যদি এটা সাবটাইটেল দিতে চান, এখান থেকে আপনি সাবটাইটেল দিতে পারবেন। তো নর্মালি যেটা হয়, ইউটিউবে কিন্তু আপনার কথার সাবটাইটেল অটোমেটিক দিয়ে থাকে। তো এখন আপনার সবসময় কিন্তু ইউটিউবের অডিওটা হুবহু হয় না। তো আপনি যেটা করতে পারেন, যে আপনার যে ডেডিকেটেড সাবটাইটেল আছে, সেই সাবটাইটেল ফাইল যদি আপনার করা থাকে, সেই ফাইলটা আপনি আপলোড করে নিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনার মনে হয় আপনি নিজে এখানে বসে বসে টাইপ করবেন, ঠিক আছে, যদি টাইপ করতে চান, তো আপনি এই যে টাইপ ম্যানুয়ালি করতে পারেন। বিষয়টা কেমন? ধরেন আপনি এই যে 2 মিনিটে বলেছেন হাই সবাইকে, হাই গাইস, ঠিক আছে, বা সবাইকে বলেছেন যে আদাব সবাইকে, বা
সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো এই জায়গায় আপনি এখানে টাইপ করলেন, এখানে এসে এই জায়গায় আপনি টাইপ করলেন যে নববর্ষের শুভেচ্ছা। তাহলে এই জায়গায় আপনার ডাইরেক্ট, এই যে দেখেন এই জায়গায় আমরা লিখতে পারবো যে শুভ নববর্ষ। আমরা কি বুঝতে পেরেছি? আমরা যদি নিজের মতো করে আমরা টাইপ করতে চাই সেটা আমরা করতে পারবো। আর যদি নিজে টাইপ না করতে চাই তাহলে যেভাবে আর কি এসআরটি আছে সেটা আমরা পারবো, যেটা আমি একটু আগে দেখালাম। তো আমরা সাবটাইটেলটা বুঝতে পেরেছি। সাবটাইটেল আমরা এন্টার ম্যানুয়ালি করতে পারবো, আর আমার যদি আলাদা আগে থেকে ফাইল থাকে সেটাও আমরা করতে পারবো। নেক্সট হলো আমাদের এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিনটা কি? এন্ড স্ক্রিন হলো শেষের দিকে আমার স্ক্রিনে যদি কিছু আমি দেখাতে চাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো এই জিনিসটা কি, আমার ভিউয়ার যারা আছেন তারা যদি চায় আমার ভিডিওতে কি কি দেখতে চান ভিডিওর শেষে, তো ধরেন আমি এখানে দিলাম যে আমার ভিডিওতে, ধরেন আমি এটা সিলেক্ট করেছি। এখানে কি কি দেখতে পাচ্ছি? এই ভিডিওতে আমার একটা ভিডিও সিলেক্ট করা আছে, আমার অলরেডি আগে থেকে করা আছে। তো তো এটা হলো সমস্যা, আমার আগে থেকে সব করা আছে। আপনাদের থাকলে আমি আর বেশি করে দেখানো যেত। ধরেন এখানে কি কি দেওয়া আছে: ইম্পোর্ট ফ্রম লাস্টেড ভিডিও, ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও। তো এখানে একটা লাস্টের ভিডিও দেওয়া আছে, একটা আমার চ্যানেলের কথা লেখা থাকবে, আর লেটেস্ট ভিডিও দেওয়া থাকবে। ঠিক আছে? তো আপনার লাস্ট ভিডিও আর কি দেওয়া থাকবে, একটা প্লে লিস্ট দেওয়া থাকবে, এবং আপনার চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আপনি যদি চান আপনি যে কোনো তিনটা চেঞ্জ করে নিতে পারেন। তো আপনি মনে করেন যে এই যে ভিডিওটি আছে এটা আপনি চেঞ্জ করবেন, তো এই জায়গা থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে? এই জায়গা যে অপশনটি আছে এই জায়গা থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এখানে কলম যে বাটনটি আছে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কিভাবে? এই যে দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের যে কোনো ভিডিও আমাদের এখানে আছে সেখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। অথবা আমাদের বেস্ট ফর ভিউয়ার, মানে ভিউয়ার আমার চ্যানেল থেকে যেটা আর কি পছন্দ করবে, বা ইউটিউব যেটা পছন্দ করবে ওনাকে দেখানোর মতো এটা এখানে দেখাবে। অথবা আমরা মোস্ট রিসেন্ট আপলোডও দিতে পারি, যে আমার লেটেস্ট যে আপলোড আছে সেটা উনাকে দেখাবে। তো এটা আমি দিয়েছিলাম, এটাই থাকলো। আর এখানে হলো আমি একটি প্লে লিস্ট সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে? যে এটা আমার নিজের খুশি আমি এটা দিয়েছি। তো আপনি যদি এখান থেকে অন্য কোনো প্লেলিস্ট সিলেক্ট করতে চান সেটাও আপনি এখান থেকে পারবেন। তো আপনি কোন এলিমেন্টটা দিবেন, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক টাইপের এলিমেন্ট আছে এন্ড স্ক্রিনের। যে একটা ভিডিও একটা প্লেলিস্ট, একটা ভিডিও একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইবারের জন্য, একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইবারের জন্য, অথবা দুটা ভিডিও, অথবা একটা ইম্পোর্ট, একটা দুইটা ভিডিও, আর একটা হলো একটা ভিডিও একটা প্লেলিস্ট, আর একটা হলো সাবস্ক্রাইবার। তো আপনারা যেভাবে চাইবেন সেভাবে আপনারা নিতে পারবেন। এটা হলো ইনস্ক্রিন। আরেকটি হলো কার্ড। তো কার্ডটি কি? কার্ড হলো যে ধরেন আমার ভিডিওতে আমি মাঝে মাঝে কিন্তু বলি যে আমার ভিডিও, অনেকে কিন্তু আছে ভিডিওর মাঝখানে অনেক বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করতে পারে না। যেমন একটু আগে আমাদের এক ভাই আর কি জিজ্ঞেস করছিল যে স্যার কেজিআরটা কি। তো এখন আমি যদি কেজিআর নিয়ে ডিটেলস আলোচনা করি তাহলে দেখবেন অনেক সময় চলে যাবে, তাই না? তো আমি যদি অনেকেই কিন্তু ভিডিওতে আর কি করে যে আমাদের ডান পাশে এটি বাটন আছে, বাটনে আপনি কেজিআর দেখতে পারবেন, আমরা দেখেছি না? তো এই যে বাটনটা কিভাবে আনতে পারেন, এই বাটনটি হলো কার্ডস। আমরা কার্ডসটা কি বুঝতে পেরেছি? তো এই কার্ডসটা কিভাবে পারবো, এই যে ধরেন আমার এই 1 মিনিটে গিয়ে, এই 1 মিনিটে গিয়ে এই কার্ডসটি দেখা যাবে। তো কার্সদের মধ্যে আমার কি দিব, ধরেন আমি একটি ভিডিও আর কি শো করব। ঠিক আছে? তো ধরেন আমরা কোন ভিডিওটা শো করতে চাচ্ছি, ধরেন যেমন কেজিআর এর কথা বললাম, কেজিআর মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ধরেন কিওয়ার্ড গোল্ডেন রেশিওর ভিডিওটা
এই ভিডিওটার মধ্যে আমাদের কিওয়ার্ড গোল্ডেন রেশিওর ভিডিওটি আছে। আমরা কি বুঝতে পেরেছি? ধরে নেই এটাই হলো আমাদের কিওয়ার্ড গোল্ডেন রেশিওর ভিডিও। ওকে। তো এই জায়গায় আমি দিয়েছি যে এটা কিওয়ার্ড গোল্ডেন রেশিওর ভিডিও। তো এখানে আমি কি লিখবো? যে কিওয়ার্ড, এটা বাংলা আসছে, তো এখানে লিখলাম কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আর এখানে আবার টিচার টেক্সটও লিখে দিলাম। তার মানে এখানে যখন আসবে, তাহলে এই জায়গায় কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা দেখা যাবে। এরপরে আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। তো আমরা এখন একটা কাজ করি, আমরা দেখি আমাদের এই কাজটি হয়েছে নাকি। আমি এতে সেভ করে আমাদের আবার ইনকগনিটো মোডে চলে গিয়ে এই ভিডিওটা রান করে দেখি। আর একটা জিনিস দেখেছেন আপনারা, আমার ভিডিওটি কিন্তু আলাদা আলাদা করে ভাগ হয়ে গেছে। আপনারা কি সবাই দেখেছেন? ভিডিও ইন্ট্রো, কম্পোনেন্টস অফ ডল, অ্যাসেম্বলিং টুগেদার, সবাইকে দেখতে পাচ্ছেন? আমি যেখানে ভাগ করেছি নিচে, এই অনুযায়ী আমার কিন্তু এটা ভাগ হয়েছে। সবাইকে দেখতে পাচ্ছেন? এটা কেমনে হলো? আমরা যে নিচে লিখেছি এখানে, এই কারণে এটা এই কারণে আমরা ভাগ ভাগ হয়ে গিয়েছে। এই জন্য টাইম স্ট্যাম্পটা বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি সুন্দর মতো আর কি করেন, তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। তো দেখেন আমাদের এই যে 1 মিনিটে হোক, 1 মিনিট আসুক, 1 মিনিটে চলে গেল। এখানে আসার কথা, এটা আসছে না কেন? এই জায়গায় আসার কথা। সেভ চেঞ্জেস কি দিয়েছিলাম? সেভ চেঞ্জেস তো দিয়েছি। কাজটা কেন ওপেন হয়নি? সবই ঠিক আছে, কিন্তু তাহলে আমাদের এটা কেন আসেনি? আমরা এটাই আবার কপি করে দেখি। কপি করে আমাদের অন্য চ্যানেলে নিয়ে এসে দেখি কেন আসেনি। আমার ছোট ভাই করেছে। এটা কার্টুন না, এটা গেম। এই যে দেখেন এখানে এসেছে, দেখতে পেরেছেন? এই যে দেখেন কিওয়ার্ড গোল্ডেন রেশিও এসেছে। ঠিক আছে। এই যে কিওয়ার্ড গোল্ডেন রেশিওতে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে কিওয়ার্ড গোল্ডেন রেশিওর ভিডিওটা কিন্তু এখানে শো করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যদিও এটা অন্য ভিডিও, কিন্তু এটা কিওয়ার্ড গোল্ডেন রেশিও ভিডিওটা আসছে। তো আমি এখানে ক্লিক করলে আমার ওই ভিডিওতে নিয়ে যাবে। তো আমরা কি বুঝতে পেরেছি? তো এভাবে করে আমরা আমাদের ইয়েগুলা দিতে পারবো। ঠিক আছে। আমরা তাহলে বুঝতে পেরেছি। ইনকগনিটোতে দেখাচ্ছিল না ইয়ের কারণে। তো এখন আমরা যেহেতু আমাদের সেটিংস গুলো বুঝতে পেরেছি, এখন আমি আপনাদের দেখাবো যে আমরা
মনিটাইজেশন একটি চ্যানেলে গেলে কি দেখতে পারি? তো মনিটাইজড একটি চ্যানেলে আমরা কি কি করতে পারি সেটা আমি একটু দেখাই। তো মনিটাইজ ছাড়া চ্যানেলে আমরা কি কি দেখেছি, সবই আমরা দেখেছি আশা করি। তো মনিটাইজ চ্যানেলে আমরা দুইটা অপশন পাই। তো কি কি অপশন পাই আমরা একটু দেখে আসি। আমি ক্রিয়েট থেকে একটি আপলোড ভিডিওতে যাই। আপলোড থেকে এখান থেকে আপনাদের যে আগের ভিডিওটি আছে সেটাই আর কি দেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমি নো দিয়েছি, এখান থেকে আমরা একটি আপলোড পাই, একটি অপশন পাই, সেটা কি? মনিটাইজেশন। এবং মনিটাইজেশন একটি নতুন একটি অপশন পাই আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা ইয়েস করে দিতে হয়, অন করতে হয়। ঠিক আছে, অন করে এখানে ডান যে বাটনটি আছে, ডান বাটনে ক্লিক করতে হয়। তাহলে আমাদের একটি নতুন একটি অপশন আছে, সেটা হলো অ্যাড সুইটেবিলিটি। অ্যাড সুইটেবিলিটি ক্লিক করতে হয়। তো এই জায়গায় যখন ক্লিক করব, এখানে আরেকটি ভিডিও আছে, যখন আপনাদের দেখার ইচ্ছা হবে দেখবেন। তো এটা দরকার নেই। তো আমি বলে দিচ্ছি যে এখানে আপনাকে কিছু টার্মস এন্ড কন্ডিশন মানতে হয়। একটা হলো ইনপ্রপারেট ল্যাঙ্গুয়েজ। যদি আপনি ইনপ্রপারেট ল্যাঙ্গুয়েজ আর কি ব্যবহার করেন, তাহলে আপনাকে আপনার এই ভিডিওটা মানে ইনপ্রপারেট ল্যাঙ্গুয়েজে আপনার টাইটেলে, থাম্বনেইলে ইউজ যদি করেন, তাহলে আপনার এই ভিডিওটা চলবে না। তার মানে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোনো এরকম ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না। পরে হলো অ্যাডাল্ট কন্টেন্ট। অ্যাডাল্ট কন্টেন্ট মানে যে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আপনি ভিডিওতে বা আপনার থাম্বনেইলে বা এক্সপ্রেশন বা রিয়েল, ইনক্লুডিং, আমি এখানে ইয়ে করি, রিয়েল কন্টেন্টে বা গ্রাফিক্যাল কোনো কিছু দিয়ে বোঝানো যাবে না যে এটা একটা অ্যাডাল্ট কন্টেন্ট। ঠিক আছে, এটা আমরা এখান থেকে এটা টিক দিয়ে দিতে হবে যে আমরা এটা অ্যাডাল্ট কন্টেন্ট না। পরে ভায়োলেন্স, যে আপনি যে ভিডিওটি করছেন এটা কোনো ভায়োলেন্স এর সাথে যুক্ত নেই। ঠিক আছে, এটা আমাদের দেখিয়ে বলে দিতে হবে। তারপরে এটা হলো শকিং কন্টেন্ট, যে এমন কোনো কন্টেন্ট আপনি ক্রিয়েট করবেন না যেটা সবাই কাউকে শক করবে। ঠিক আছে, বা মনে একটি দুঃখ প্রকাশ করবে। তারপরে মানে এরকম আর কি কন্টেন্ট আপনি করছেন না, বা আপনার এই কন্টেন্টটা এরকম আর কি হবে না। হার্মফুল অ্যাডস বা আনরিলেটেবল ক্লেমস, এরকম কোনো কন্টেন্ট আপনার এই যে ভিডিওটি আছে এরকম না, যেটা আপনার কারো হার্মফুল বা রে- মানে কারো মনের মধ্যে দুঃখ দিচ্ছে, এরকম কোনো কন্টেন্ট যাতে না হয়। তারপরে হলো ড্রাগ কন্টেন্ট, এরকম কোনো কন্টেন্ট করবেন না যেটাকে ড্রাগ জিনিসটাকে উপরের দিকে উঠাচ্ছে, কন্টেন্ট রিলেটেড টু ড্রাগ। তারপরে হলো এনাবেলিং ডিসঅনেস্ট বিহেভিয়ার, যে আপনি ডিসঅনেস্ট বিহেভিয়ারকে ভালো বলছেন এমন কোনো কিছু আপনি কন্টেন্টের মধ্যে দেখাবেন না। পরে হেটফুল অ্যান্ড ডিরেবলিস্ট কন্টেন্ট, তো এটা আমি একটু বলি। এটা আমার একটা ভিডিওতে একবার পড়েছিল। তো আমি এক সময় বলেছিলাম জোর করে যে আমার কথা কি শোনা যাচ্ছে না। তো এই কথাটিও কিন্তু হেটফুল হিসাবে তারা ধরে নিয়েছিল। তো আপনার বুঝতে হবে যে একটি মানে জোরে স্পিচটাও তারা হেটফুল হিসাবে ধরে নিতে পারে। তো হেট, ডিসরেসপেক্টফুল বা হ্যারাসমেন্ট টাইপের কোনো কন্টেন্ট আপনি দিতে পারবেন না। তারপর হলো ফায়ার আর্মস রিলেটেড কোনো কন্টেন্ট দিতে পারবেন না, সেন্সিটিভ কন্টেন্ট দিতে পারবেন না, কনভারসেশনাল ইস্যু টাইপের কোনো কন্টেন্ট আপনি দিতে পারবেন না। আমরা বুঝতে পেরেছি এই দুটো ছাড়া বাকি সবকিছু একই রকম। এটাকে আমাদের নান সিলেক্ট করে সাবমিট রেটিং করতে হবে। তারপরে আমরা পরের টুকুতে সব বাকিগুলো সব জানি। এরপরে এটাকে আমি প্রাইভেট করে দিচ্ছি, কারণ এটা অলরেডি আপনাদের গত ক্লাসের ভিডিও। এটা পরে আমি আপাতত সেভ করে দিতে পারি, অথবা আমি এটাকে কেটে দিতে পারি। ওকে, এটাকে আমি ডিলেট ফর এভার দিয়ে ডিলেট করে দিই। তো আমরা কিন্তু আজকে জানলাম। তো এখন নাহিদ মুন আপু বলেছেন যে শর্টস এইভাবে অ্যাড করা যায়। তো শর্টস আপু আপনি ভিডিওতে দেন, অথবা আপনি
পিসিতে দেন অথবা মোবাইলে দেন, শর্ট কিন্তু আপনার 15 মিনিটের বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মতো ভিডিও আর কি হয়। তো আপনি যদি 10 সেকেন্ডের ভিডিও আর কি অটোমেটিক আপনি যদি রেডি করে রাখেন, এটা অটোমেটিক শর্টস হয়ে যায়। আমি কি বুঝাতে পেরেছি আপু? এটা আপনি যখন আপলোড করবেন, আপনার লেন্থ দেখে ও বুঝে নেয় এটা কি শর্টস ভিডিও নাকি নর্মাল ভিডিও। আপনি জাস্ট এই আপলোড বাটন একটাই আছে, আপনি এটা শর্টস করলে অটোমেটিক শর্ট হয়ে যাবে, আর যদি এটি বড় ভিডিও হয়, এটা বড় ভিডিও হয়ে যাবে। জি অবশ্যই। নাহিদ মুনাপু, আপনাকে আনমিউট করেছি। হ্যালো ভাইয়া আদাব। জি বলেন। ভাইয়া জি বলেন। আপু কি আবার আনমিউট হয়ে গেছে? ওকে, আপু আবার মিউট হয়ে গেছেন, বলেন। হ্যালো। জি আপু বলেন। ভিডিওগুলোতে যে আমরা শর্ট অ্যাড গুলো দেখি না, যে লাইক 1 সেকেন্ড, ওয়ান না, জাস্ট 15 সেকেন্ড বা 20 সেকেন্ড অ্যাড যেগুলো দেওয়া হয়, হুম। মানে আমি ভিডিওর কথা বলছি না, যে অ্যাড দেওয়া হয়, সেগুলোর কি কোনো ক্লাস কি হবে? জি, ওটা বল ভিডিও, এটা হলো আপনাদের গুগল অ্যাডস এর ক্লাসে। আচ্ছা আচ্ছা, মানে ইউটিউবের ইউটিউব মনিটাইজেশনে যেটা আমাদের অ্যাড ক্যাম্পেইন। ওইটা হলো গুগলের অ্যাডস ক্যাম্পেইন, এটা আলাদা জিনিস। ওটা আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস, তারপরও ওটা আছে, ওটা আমি পরে দেখাবো ক্লাসে শেষ, মানে মানে আজকের ক্লাসে না, ওকে ভাইয়া, তিন এগুলো ক্লাসে। তো আমাদের ভিডিওতেই তো মানে ইনক্লুড করা থাকবে, তাই না, ইউটিউবের? আপনি চাইলে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা যখন কানেক্টেড করবেন, ওটা আমি দেখাই দিব আমাদের গুগল অ্যাডস এর তৃতীয় ক্লাসে। ঠিক আছে? ওটা অ্যাডস ওকে। অ্যাকাউন্টের সাথে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে আপু। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। সাইদ মুয়েদ, সাইদ মামিন, মাহিম ভাই আপনার আনসার পেয়েছেন। ঠিক আছে? যখন আপনি ছোট ভিডিও দিবেন, ওটা অটোমেটিক আপনার শর্ট ভিডিও হয়ে যায়। ঠিক আছে? আপনি গুগলে সার্চ দিবেন, তাহলে পেয়ে যাবেন। তো এখন আমাদের কথা, যে আমরা একটি ভিডিওতে যখন আসব, আমরা কিন্তু অলরেডি জেনেছি যে একটি ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তো এখন আমাকে ক্লায়েন্ট যখন আর কি দিবে, একটি কাজ দিবে, উনি কিন্তু নর্মালি এসইও করতে দিবে। তো একটি ভিডিওর এসইও বা তার ভিডিওর ভিউজ বাড়ানোর আর কি যখন কথা বলবো, ওনাকে আমরা বলবো যে আমরা আপনার ভিডিওটা ভিউজ বাড়ানোর চেষ্টা করব, কিন্তু কখনো আমরা তাকে কোনো টাইম মানে লিমিট দিব না যে আমরা 100K বাড়িয়ে দিব বা এর বেশি বাড়িয়ে দিব। কারণ তার ভিডিওর কন্টেন্ট যদি ভালো না হয়, এটা কি আপনি ভালো করতে পারবেন? এটা কিন্তু আপনি ভালো করতে পারবেন না। ঠিক আছে? উনি যদি এমন কিছু দেন যেটা আর কি ভালো না, সেটা কিন্তু আপনি একার পক্ষে করা সম্ভব না। ঠিক আছে? তো আপনি কি করতে পারেন, তার ভিডিওটা যেটা আর কি এখন মোটামুটি ভালো চলছে, তার থেকে একটু বেটার আউটপুট করতে পারেন। আমার কথা বুঝতে পেরেছেন আশা করি। তো এটা কিভাবে করবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? যেমন ধরেন যে আমাদের যে এই ভিডিওগুলো যে আছে, ধরেন এই ভিডিওটা আমাদের আগে যেটা করবেন, আমাদের যে এই যে এখানে যে অ্যানালিটিক্স যে অবস্থাটা আছে, অ্যানালিটিক্সে যাব। অ্যানালিটিক্সে গিয়ে আমরা এই পেজের একটি স্ন্যাপশট নিব বা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট বা স্ন্যাপশট কি আমরা বুঝতে পেরেছি বিষয়টা কি? স্ক্রিনশট নিতে পারি আমরা সবাই। আমরা একটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে এই পুরোটা জায়গার একটি ছবি নিয়ে নিব। ঠিক আছে? পুরোটার একটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের, আমি যেমন নেই, পেইন্টে যাব, পেইন্টে গিয়ে এটাকে আমি নিয়ে নিব। ঠিক আছে? এটা আমি ছোট করে নেই। ঠিক আছে? তারপরে আমি এখানে টেক্সটে লিখব, উম, আমারটা ল্যাগ করছে।
এখানে আমি টেক্সটে নিচ্ছি, টেক্সটে লিখবো হলো বিফোর। টেক্সটে আমি লিখবো হলো বিফোর। তো আমরা এটা কেন করব? এর কারণ আমি এসইও করার আগে তার ভিডিওর অবস্থা যদি আমরা না দেখাই, তাহলে কিন্তু ওনারা আমাদের কাজের কিন্তু কোনো মূল্য দিবে না। আমরা বুঝতে পেরেছি? আমরা যদি কাজের মূল্য আর কি দিতে চাই, তো এভাবে আমাদের আগে বিফোরটা দেখিয়ে দিতে হবে, বিফোরের ছবি আর কি রাখতে হবে। তারপরে একইভাবে এটা আগে নিয়ে নিব। তারপরে আমরা তার যে কন্টেন্ট আছে কন্টেন্টের এখানে যাব। কন্টেন্টের এখানে গিয়ে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা তার টাইটেলটা দেখব, তার ডেসক্রিপশন দেখব যে ঠিক আছে নাকি। ঠিক আছে, তারপর আমি সিমোরে যাচ্ছি, টাইটেল ঠিক করব, ডেসক্রিপশন ঠিক করব। তারপরে এখানে বাকিগুলো যেগুলো আছে এগুলো আমি যেভাবে দেখিয়েছি। দেখেন আপনাদের ভিডিওতে কিন্তু কোনো নর্মালি কোনো ট্যাগ থাকে না। ঠিক আছে, আপনাদের ভিডিওতেই যাই। ওকে, LDM79। দেখেন আপনাদের ভিডিওতে কিন্তু নর্মালি কোনো ট্যাগ থাকে না। তো কি জন্য ট্যাগ থাকে না? এর কারণ আমি চাই না যে অন্য কেউ আর কি দেখুক, শুধুমাত্র আপনারা দেখেন। তার জন্য কিন্তু কোনো ট্যাগ আর কি থাকে না। ঠিক আছে, তো আপনাদের যারা আর কি থাকবে, যে ক্লায়েন্ট থাকবে তাকে কিন্তু অবশ্যই সুন্দর আর কি একটি ভালো ট্যাগ দিয়ে দিতে হবে। ওকে, ট্যাগ দিয়ে দিলেন। তারপরে যেভাবে আর কি আমি দেখিয়েছি সেভাবে আর কি করবেন। এরপরে এটার একটি ক্যাটাগরি দিয়ে দিবেন, যে উনি যে ক্যাটাগরি সেটা আর কি দিবেন। তারপরে এটা করার দরকার নেই, এটা অনেক বড় আর কি কাজ, এগুলো অ্যাক্টিভিটি সবকিছু করা, এগুলো আর কি অনেক কাজ। প্রবলেম, এটা হলো প্রবলেম কি কি সলভ করছেন আর কি কোন জায়গায় সলভ করছেন, এগুলো পুরো ডিটেলসটা লেখা যায় আর কি। যেটা আমি এখানে ডেসক্রিপশনে লিখেছি সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, এই জায়গাটায় প্রবলেমটা কি সলভ করছেন এবং কি কারণে সলভ করছেন, এগুলা সব আপনি এখানে ডিটেলসে লিখে নিতে পারেন। তারপরে এখানে আমরা এখানে লেভেল দিতে পারি যে কি এটার সমস্যাগুলো কি, এগুলো সবকিছু অনেক কিছু আছে, এগুলো লিখে দিতে পারি। যতটা বেশি ইনফরমেশন দিব তত বেশি আমরা ভিডিওর ইনফরমেশন দিব, তত বেশি বেটার এসইও হবে। আমরা কি বুঝতে পেরেছি? একটা ভিডিওর ইনফরমেশন আমরা যত বেশি দিব তত বেশি ইনফরমেশন আমরা দিতে পারবো। তো আমরা সবকিছু বুঝতে পারলাম। এরকম একটা ভিডিও দেখালাম। তো আমরা প্রতিটা ভিডিও ইন্ডিভিজুয়ালি আস্তে আস্তে একটা একটা করে সব চেঞ্জ করব। ঠিক আছে, তো চেঞ্জ করার আগে চাইলে এই ভিডিওরও কিন্তু আমরা একটা স্ন্যাপশট নিয়ে রাখতে পারি, স্ক্রিনশট, যাতে আমাদের করার আগে কি অবস্থায় ছিল এবং পরের কি অবস্থা সেটা দেখার জন্য। এরপরে আমরা আবার অ্যানালিটিক্সে যাব। অ্যানালিটিক্সে গিয়ে আমরা অলরেডি যেহেতু স্ক্রিনশট নিয়ে নিয়েছি, এরপরে আমরা সিমোরে যাব। সিমোরে গিয়ে আমরা দেখতে পারবো যে কি অবস্থা আছে। তো ওইটার যেরকম আমরা করেছিলাম কাজের আগে, সেরকম এই জায়গারও কিন্তু কাজের আগে একটা স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, এই জায়গার একটা স্ক্রিনশট নিতে হবে। পুরাটারে স্ক্রিনশট নেই। স্ক্রিনশট নিয়ে আমরা পেন্টে স্ক্রিনশট নিয়ে নিব। এরপরে আমি এখানে দিচ্ছি 100, কিন্তু আসছে না 100। এরকম করে বিফোর আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে বিফোর দিয়ে দিলাম। একইভাবে আমাদের কাজ করার পরে আফটার দিয়ে দিব।
নরেন্দ্র চন্দ্র রয় বলছেন কিছু শুনতে পাচ্ছেন না? আমার কথা কি শোনা যাচ্ছে না? না শোনা গেলে বলতে হবে। কি দিতে হবে? তো আমরা এখান থেকে দেখতে পারবো যে ভিউ আর কি, এখানে তার বেটার কোনটা আছে, আওয়ার্স কোনটা বেশি আছে, সাবস্ক্রাইবার কোনটা বেশি আছে, ইমপ্রেশন কোনটা বেশি আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। আমার এখানে সবচেয়ে বেশি ভিউ হয়েছে ম্যাডামের ভিডিও, ম্যাডামের যে ক্লাসটি যেটা আছে আমাদের 82 ব্যাচের, এটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে। তারপর সেকেন্ড আউট আমাদের 82 ব্যাচের যেটা আছে সেটা আর কি বেশি ভিউ হয়েছে এই মাসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 82 ব্যাচের গুলা সবচেয়ে বেশি আর কি ভিউ হয়েছে। তো আমরা এভাবে করে বুঝতে পারছি যে কোনটা আর কি বেশি ভিউ হয়েছে এবং পার আওয়ার কোনটা। তো এরপরে আমরা এখানে ট্রাফিক সোর্সে যাব। ট্রাফিক সোর্সে যদি আমি যাই, তো এখানে আমরা দেখতে পারবো কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো আসছে। এক্সটার্নাল বেশিরভাগই কিন্তু আমাদের ফেসবুকে দেওয়া আছে। ঠিক আছে না, ফেসবুক থেকে আপনাদের ক্লিক করে এখানে আর কি আসছেন। তো এগুলো কিন্তু আপনার ভিউস আর কি এই জন্য আসছে। আর একটা ওয়াচ টাইম, যে ওয়াচ টাইম আর কি কত করে দেখতে পাচ্ছেন। আমরা যদি ধরেন ফেসবুকে দেওয়া হচ্ছে সেটা ক্লিক করে আপনারা এখানে আসছেন, তাই আর কি এক্সটার্নাল হিসেবে আছে। ঠিক আছে। তারপরে আপনার ওয়াচ টাইম, যে একটা ভিডিও থেকে কতজন আর কি দেখছেন এটা আপনার ওয়াচ টাইমে আছে। তারপর এভারেজ ভিউ কত আর কি দেখতে পাচ্ছেন, ইমপ্রেশন, এগুলো সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে। তারপরে আমাদের যদি যাই জিওগ্রাফিতে, জিওগ্রাফি হলো আমাদের এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশে কত, সাউথ আফ্রিকা কত, মানে কত কোন দেশ থেকে মানুষ বেশি দেখছে। তো আমরা যদি এই জায়গা থেকে চেঞ্জ করে ওয়াচ টাইম পার আওয়ারে ক্লিক করি, তাও আমার এখানে আসছে না। দাঁড়ান, একটু আমি দেখি আমাদের। ওকে, পরেরটাই দেখা যাবে। এটাতে আমার দেখা যাচ্ছে যে কোন দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ আমাকে দেখছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দেখছে, সাউথ সাউথ আরাবিয়া থেকে একটু মানুষ কম দেখছে। তো আমরা দেখতে পাচ্ছি কোন দেশের মানুষ আমাকে বেশি দেখছে। তো আমার কন্টেন্টটি যদি সে দেশের জন্য আমি বেশি আর কি দেই, তাহলে কিন্তু সে দেশের মানুষ আর কি বেশি দেখবে। তারপর যদি সিটিসে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ঢাকার মানুষ আমাকে বেশি দেখতে পাচ্ছে। ঠিক আছে। তারপরে চিটাগাং, তারপর নারায়ণগঞ্জ, তার মানে আমি আমাদের যদি শেষের দিকে যাই, যেমন গাজীপুরের মানুষ, ঠিক আছে, গাজীপুরের মানুষ থেকে আমাকে দেখতেই পাচ্ছে না। পরে চাপাল, নেওয়াবাগঞ্জ, বাংলাদেশ, এখান থেকে মানুষ আমাকে দেখতেই পাচ্ছে না। তারপর বরিশালের মানুষ, বরিশালে যে আছে তারা আমাদের মাত্র 10টা লোক আছে। ধরেন আপনি একটি সেলিং ক্যাম্পেইন তৈরি করেছেন একটি ইউটিউবের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য। তো আপনার বরিশাল মানুষের জন্য যদি আপনি সেলিং ক্যাম্পেইন তৈরি করেন, তাহলে সেটা যেভাবে না চলবে, তো ঢাকার মানুষদের জন্য যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু বেশি চলবে। এর কারণ 2700 মানুষ এই ভিডিও, এই চ্যানেলের ভিউয়ার্স। আমরা বুঝতে পেরেছি। তারপরে হলো ভিউয়ার্সের এজ। ভিউয়ার্সের এজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কত মানুষের, কি টাইপের এজের মানুষ এটা দেখতে পাচ্ছে, দেখছে বেশি। তো আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 24 বছরের এজ, তারপরে 25.34 বছর এজ বেশি দেখছে। তো এখানে সবচেয়ে বেশি কম দেখছি কত, 65 65 প্লাস মানুষ বেশি কম দেখছে। আর 13.17 এজের মানুষ কম দেখছে। তার মানে কি বুঝতে পারছি, তার মানে বুঝতে পারছি যে আমাদের এই টাইপের মানুষদের জন্য যদি আমি কন্টেন্টটি রেডি করি, তাহলে কিন্তু আমাদের সফলতা বেশি হবে। তারপর একইভাবে জেন্ডার, যদি আমাদের কন্টেন্টটি মেল বেসড করি, যেহেতু মেল বেশি, তাহলে আমার কন্টেন্টটি বেটার, মানুষ বেশি দেখবে। তারপরেরগুলো আমাদের অত বেশি আর দরকার পড়ে না। আমাদের এগুলোই হলো মেন জিনিস। সাবস্ক্রিপশন স্ট্যাটাস, কতজন সাবস্ক্রাইব করেছে, কতজন সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রিপশন সোর্স, যে কোথায়, কোন জায়গা থেকে আর কি দেখছে, যে সোর্স ওয়াচ পেজ থেকে কয়জন দেখছেন, ইউটিউব চ্যানেল থেকে কজন দেখছেন, এগুলো থেকে আমরা এগুলো দেখতে পারছি। আর বাকিগুলো আমাদের আপাতত দরকার নেই। আমাদের ডিভাইসগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোন ডিভাইস থেকে দেখছেন, মোবাইল থেকে কয়জন দেখতে পাচ্ছেন। বেশিরভাগই হলো আমাদের মোবাইল ডিভাইস থেকে আর কি ভিডিওগুলো দেখেন। কম্পিউটার থেকে সেকেন্ডে, ট্যাবলেট থেকে এর পরে,
ইউটিউব আর টিভি থেকে খুবই কম মানুষও দেখেন। তো আমরা দেখতে পারলাম যে অ্যানালিটিক্সটা কিভাবে ইউজ করা যায়। ঠিক আছে, এখানে আরো কিছু অ্যানালিটিক্স আছে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে একটি ইউটিউবের অ্যানালিটিক্সটা দেখে আমরা বুঝতে পারবো যে ইউটিউবের অবস্থা কেমন, আমরা সেভাবে আমাদের ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে পারবো। সবাই কি বুঝতে পেরেছেন? যদি কেউ না বুঝেন তাহলে বলবেন। ব্লগটা ডেইলি অ্যাক্টিভিটিসও দেখতে পারেন, জি। হোয়াট এভার কুকিং ভিডিও, আবার পেজ ভিডিও ও ট্রাভেল ভিডিও, জি। আপনার অ্যাক্টিভিটিসও দেখাতে পারে, জি। ব্লগ ভিডিওতে আপনি কুকিং ভিডিও দেখাতে পারেন, প্যাড ভিডিও দেখাতে পারেন। ব্লগ ভিডিওতে আপনি সবই দেখাতে পারেন, আপনার জীবনে যা যা হচ্ছে আপু আপনি সবই একটি ব্লগ ভিডিওতে দেখাতে পারেন। তো আপনি ঘুরে বেড়াচ্ছেন, এদিকে যা যা যাচ্ছেন সবই আপনার ব্লগ ভিডিও হতে পারে। তো আমরা আজকে দেখলাম কিভাবে একটি ইউটিউব চ্যানেল আর কি করলাম, এবং এইটা দিয়ে কি কি করা যায় সবই আমরা আজকে দেখলাম। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি বলেন, আপনাদের আমি আনসার দিই। সাবিনা আপু, আনমিউট করেছি, বলেন। আহ, জি আদাব স্যার, ভালো আছেন? জি আছি। হ্যাপি নিউ ইয়ার, বলেন। হ্যাপি নিউ ইয়ার স্যার। আমার এই যে ইউটিউব চ্যানেলে যেটা ইয়ারা ব্যানার যেটা, হুম। ওইটা আমি সেট আপ করতে পারতেছি না। এটা একটু দেখলে ভালো হতো ঠিক আর আছে, কি। আপনি দেন, স্ক্রিন শেয়ার করেন। ওকে, আপনার, আমি নিয়ে যাবো, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, দেন অ্যাপ্রুভ করেন। হুম। কোনটা, এটাই না সাবিনা ইয়াসমিন, নাকি ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং যেটা, স্যার এটার নাম কি চেঞ্জ করা যাবে না? যে ডিজিটালটা পরে দেওয়ার জন্য নামটা আগে নিয়ে আসা। জি, করা যাবে। ব্যানারের ছবি করার জন্য যে আপলোড করুন এখানে। আর যে কি বললেন, কি করবেন? হ্যাঁ, হ্যাঁ, নামটা আগে নিয়ে আসার জন্য আর কি। ওকে, তাহলে আপনি আগে আনেন। ঠিক আছে। স্যার এটা তো থাকতেছে না, আমি এরকম ভাবে দিয়েছিলাম। স্যার এই পাশে যে চ্যানেলের, আপনার চ্যানেলের নাম, ওইখানে তো নামটা হ্যাঁ। এসেছে। হ্যাঁ, জি, আসছে স্যার, এখন ঠিক আছে। উম, আসছে তো, এই যে আসছে। জি, আসছে। এই যে সাবিনা ডিজিটাল স্টুডিও। ওকে। জি স্যার। এখন আপনার ইয়েটা ঠিক করবেন, এটা। সবগুলা ছোট হাতের। ঠিক আছে। জি স্যার, ঠিক সাবিনা আছে। ডিজিটাল মার্কেটিং।
ওকে, জি স্যার। প্রকাশ করুন। ওকে, আপনার ব্যানার আপলোড করুন। ব্যানার কোনটা? এটা এ, ইউটিউব ব্যানার? জি জি। পিএনজি কেন? আপনার ব্যানার তো মানে ছোট করেছেন আপনি। হুম, ক্যানভাতে করেছেন? জি স্যার, ক্যানভাতে করেছি। এই আবে আসেন, আমি বাইক আছি। কোনটা? আসি। এটা? এটাও করছিলাম স্যার, অনেক এগুলা তো ডাউনলোড দিলে নিতে পারতেছি না আর কি। কোনটা কোনটা আপনি কোনটা করেছেন? স্যার উপরেরটা, হুম। এটা করেছেন না? জি, এটাও করছিলাম, এটার পাশেরটাও করছিলাম আর কি। তোমার দিকে ভালো কেন? হুম? কই গাই লাগা? হ্যাঁ? এটা আপনি এত বড় কেন নিয়েছেন? আমি কি সাইজ বলেছি না? ব্যানারের সাইজ কত বলেছি? আপনি আবার করবেন। হুম। ব্যানার হয়নি। সাইজটা কত দিতে হবে স্যার? ব্যানারের সাইজ আমি বলেছি 1080 80, ডিভাইডেড বাই 576। 176। জি ঠিক আছে, স্যার, ঠিক আছে। জি এটা স্যার। দিয়ে স্যার করবেন। আরেকটা বিষয়, হ্যাঁ, হ্যাঁ বলেন। 10, 80, 85। ওকে, আমি স্যার ডেলিভারি এই দিচ্ছি, যে এরকম করবেন। ফাইবারের, হ্যাঁ, বলেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। স্যার ফাইবারের যে ইয়াটা অপশনটা দেখাইছিলেন, এটার মধ্যে স্যার পাসওয়ার্ড চাইছে, মানে আগেরটা তোমার পাসওয়ার্ড মনে নাই, এটা নিতে পারতেছি না আর কি। কি ফাইবারের পাসওয়ার্ড ভুলে গেছেন? ফাইবার পাসওয়ার্ড কেন ভুলবেন? ফাইবারের না স্যার, ওই যে ফাইবার যে, ফাইবারের পাসওয়ার্ড না স্যার, তাহলে এই যে কিসের? নতুন ইয়া, হ্যাঁ, কিসের এখানে তাহলে? স্যার, এটাতে না স্যার, আমি দেখাচ্ছি। ওই নতুন ইয়া খুলা, যে ফাইবারের অ্যাকাউন্টটা খোলা লাগে আর কি। জি, একদম নিচে, এটা নিচে। হ্যাঁ, এটা মানে একদম নিচেরটা আর কি। হ্যাঁ ম্যানেজে হ্যাঁ, কি নিচে। হয়েছে? জি স্যার, নতুন করে এটা খোলা লাগে না, নতুন না, আপনি এখানের কথা বলতেছেন? যে সাইন ইন করার বলে আপনার পাসওয়ার্ড চাইতেছে আর কি। এটা আপনার গুগলের পাসওয়ার্ড। আপনি যে কোনো একটা গুগলের ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। স্যার যে কোনো একটা দিলে হবে? হ্যাঁ, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তা মিউট করে দিলাম, ঠিক আছে। ওকে স্যার। রানু সরকার, আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম স্যার, আদাব হ্যাঁ, স্যার। জি। আপনি ইয়ে করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার দেখতে পাচ্ছেন স্যার? জি। স্যার আমার এই যে ফাইবারে লগ ইন করা আছে স্যার। ওকে। হ্যাঁ, তো ইমপ্রেশন ভালোই আসতেছে। দেখি আর 7 দিনে কত। ও, ও,
দেখেন কয়দিনে কত আসে, 10 আসলে বেটার, ঠিক আছে? ওকে, দেখেন কত ভালো আসে কয়েকদিন ধরে। ভাবলাম 43 মানে অনেক বেশি, কিন্তু মোটামুটি আসতেছে আর কি, যে 12 আসছে না, এরকম থাকলে ভালো, রাত্রিবেলা অ্যাক্টিভ থাকবেন। ওকে, জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। স্যার, আর কোনো কোশ্চেন? স্যার ওই যে ভিউটা স্যার এরকম হয়ে গেল কেন? আগে যে হচ্ছে স্যার ওই যে মানে প্রোফাইলটা একটু অন্যরকম ছিল। এটা ফাইবার জানে। আচ্ছা, এটা তো সমস্যা নাই স্যার। না, সমস্যা নেই। ঠিক আছে তাহলে স্যার। তাহলে সবার যেহেতু প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে, তাহলে আজকে এটুকুই। সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। গুড নাইট। কালকে নেক্সট নেক্সট ক্লাসে আমরা অ্যাডস অ্যাকাউন্ট করব, গুগলের অ্যাডস অ্যাকাউন্ট। ওকে।